ওই কল্যাণী ওই কল্যাণের পথে চলে যারা যতগুলো আমল করবে, সকলের আমলের সমান সওয়াব যিনি পথ দেখিয়েছেন তার আমল নামায় লেখা হবে। আমি কোরআনে কারিমের সূরা নাহলের 43 নম্বর আয়াতে কারিমা কেন আনলাম? আমরা যারা আজকে আলেম, যাদের নামের সাথে টাইটেল লেখা নয় আলেম, মুফতি, মুহাদ্দিস, তো আমরা আসলেই আলেম। আল্লাহ তাআলা কোরআনে কারিম এবং হাদিসের জ্ঞান আমাদেরকে দান করেছেন, কিন্তু যখন প্রয়োজন পড়ে তখন আমরা অনেক ক্ষেত্রেই আমাদের অনেক কিছু জানা থাকে না, অথবা জানা থাকলেও আমরা যথারীতি উপস্থাপন করতে পারি না, প্রেজেন্টেশন করতে পারি না। এজন্য আমাদের এই প্রশিক্ষণের আয়োজন। আর হাদিসের যে বিষয়টি, এটা হলো কম ইউথ ক্লাবের পক্ষ থেকে যে আয়োজনটা করা হয়েছে, একটু আগে আমরা এর আলোচনা শুনলাম। এখানে মোটামুটি 11টি বিষয় নিয়ে তারা প্রশিক্ষণ দিয়ে থাকেন। তো তারা এটা করছেন ফ্রি, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই তারা করে যাচ্ছেন। তো এটাও কিন্তু একদম ফ্রি না। তারা তাদের উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ তাআলা সন্তুষ্টি পাবেন, এবং যত দিন পর্যন্ত এই মাধ্যমে ইলমে দ্বীনের ফায়দা হবে, ইলমে দ্বীনের প্রচার হবে, দ্বীনি কোনো কাজের কোনো না কোনো উপকার হবে, ততদিন পর্যন্ত কিন্তু তাদের আমল নামায় এই সওয়াবগুলো লেখা হইতে থাকবে। এজন্য এটা বিলকুল যে ফ্রি তাও না, বরং আমি বলবো এটা আরো অনেক বড় ফজিলতের কাজ, যে বেতনটা আল্লাহর কাছ থেকে নেওয়া হবে। তো সেই সূত্রে কিন্তু আমরাও থাকব, যারা কমি ইউথ ক্লাবের সাথে যুক্ত থাকব, যেভাবেই হোক, প্রশিক্ষণ গ্রহণ করে, প্রশিক্ষণ দিয়ে যেভাবেই হোক। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর কাজটিকে কবুল করুন, সকলে বলুন আমিন। যাক, আমি আমার কথা শুরু করছি। কমি ইউথ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার এই উদ্বোধনী ক্লাসে উপস্থিত রয়েছেন সুযোগ্য আয়োজক বৃন্দ, সুদক্ষ প্রশিক্ষণ মণ্ডলী এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। আজকের এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যে কথাটা বলতে চাই এই মুহূর্তে, যে প্রশিক্ষণটা কেন? প্রশিক্ষণ হলো, আমরা যখন পড়াশোনা করেছি, হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসায় আসা যাওয়া করতাম, আমরা আলিফ বা তা শিখেছি, এ বি সি ডি শিখেছি, ও আ শিখেছি। তখনের শিক্ষা আর এখনকার শিক্ষার মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা যায়, অনেক পার্থক্য হয়ে গেছে কিন্তু। তো দুই নাম্বার, আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে যেভাবে জ্ঞানটা আহরণ করেছি, আমাদের উস্তাদগণ যেভাবে শিখিয়েছেন, তারা কিন্তু সেই সময়ের শ্রেষ্ঠটা দিয়েই আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু বর্তমান জামানা আরো আপডেটেড, এজন্য আমরা আরো উন্নত মানের শিক্ষাদান কিভাবে করতে পারবো, এজন্য বর্তমান শিক্ষার সাথে আমাদের সেই সময়কার শিক্ষাটাকে মিলানোর জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। কারণ শিক্ষা হলো একটি গতিশীল প্রক্রিয়া। কাল থেকে কালান্তরে, সময়ের সাথে সাথে শিক্ষা পদ্ধতি, শিক্ষা গ্রহণ পদ্ধতি, শিক্ষাদান পদ্ধতিতে প্রতিনিয়ত পরিবর্তন হয়ে আসছে। আর এই শিক্ষার সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন তথ্য, নতুন নতুন উপাত্ত, এবং বিভিন্ন নতুন ডিভাইস এখন যুক্ত হচ্ছে। আর এক্ষেত্রে আমরা মনে রাখতে হবে, একজন শিক্ষক তিনি কেবল তথ্য প্রদানকারী নন। একজন শিক্ষক একজন পথ প্রদর্শকও বটেন। একজন গাইডলাইন যিনি দেন, তিনি একজন পথ প্রদর্শক। এজন্য শিক্ষকগণ নিজেদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারার মতো উপযোগী করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। তাই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো শিক্ষাদানের আধুনিক ও কার্যকর কৌশলগুলো আমাদের মনের মতো করে আয়ত্ত করা, আমরা ওই আধুনিক এবং কার্যকর কার্যকর কৌশলগুলোর মালিক হয়ে যাওয়া। 2 নম্বর হলো, শ্রেণী কক্ষে বর্তমানে শিক্ষক ছাত্রের মধ্যে, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়ে গেছে, এটা হলো আমাদের সেলফিশনেসের কারণে।
আমাদের স্বার্থতার কারণে। তো এজন্য প্রশিক্ষণের আরেকটা মূল লক্ষ্য হলো শ্রেণী কক্ষকে শিক্ষার্থীদের জন্য আরো আনন্দঘন কিভাবে করা যায়, অংশগ্রহণমূলক কিভাবে করা যায়, এগুলো শেখা। 3 নম্বর হলো প্রযুক্তি ও নতুন 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 যে শিক্ষাক্রম সামনে আসে, নতুন শিক্ষা সিলেবাস, নতুন পদ্ধতিতে শিক্ষার ধারাবাহিকতা, এবং নতুনভাবে বিভিন্ন বই লেখা হচ্ছে, রচনা করা হচ্ছে। তো এগুলোর সাথে শিক্ষকগণ নিজেদেরকে মানিয়ে নিতে পারেন প্রশিক্ষণের মাধ্যমে। এই হলো মোটামুটি 3টা মূল মূল উদ্দেশ্য। আর আমি বিশ্বাস করি এই প্রশিক্ষণে মোটামুটি 10টা বৈঠক হবে। তো 10টা বৈঠকে যতদিনই লাগুক, তো আপনারা যারা আমরা পার্টিসিপেন্টার আছি, যারা আমরা অংশগ্রহণকারী আছি, অত্যন্ত মনোযোগ সহ আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আর আশা করছি প্রশিক্ষণ যথাযথভাবে সম্পন্ন করা হলে আপনাদের যে অর্জিত জ্ঞানটা হবে, এটা সরাসরি আমাদের যে শিক্ষার্থীরা আছে কওমি মাদ্রাসার, তাদের যথেষ্ট উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ। আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণের মাধ্যমে যারা আমরা অংশগ্রহণ করব, আমরা একজন লাইফ লিডার হয়ে যেতে পারি একজন মোটিভেটর, একজন পথপ্রদর্শক। এই প্রশিক্ষণের মাধ্যমে উন্নতির পথে যে বাধাগুলো আছে, প্রত্যেকটা মানুষ সামনের দিকে চলতে গেলে কিছু বাধা আসে। এই বাধাগুলো শনাক্ত করে আমরা নতুন যুগের চাহিদা মাফিক নিজেদেরকে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এই প্রশিক্ষণের মাধ্যমে আদর্শ ছাত্র এবং আদর্শ প্রজন্ম গড়ার আমরা কারিগরের ভূমিকায় অবতীর্ণ হতে পারবো ইনশাআল্লাহ। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষাদানের ময়দানে আমরা হয়ে উঠতে পারি আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী। আর আধুনিক পদ্ধতিতে পাঠদানে আমরা হয়ে যেতে পারি ছাত্রদের হৃদয়ের মধ্যমণি। এটা আমি মাঝে মধ্যেই বলি যে একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক তিনি তার ক্লাসের উপস্থাপনা এত সুন্দরভাবে করতে পারেন যে ছাত্ররা তার উপস্থাপনা শুনে তার প্রেমে পড়ে যায়, এবং ওই ছাত্ররা ওই শিক্ষককে খুব বেশি ভালোবাসেন। কেন? ওই শিক্ষক যথাযথ উপস্থাপনার মাধ্যমে ছাত্রদের অন্তরে সেই পড়াগুলো ঢুকিয়ে দিতে পারে। ছাত্র গড়ার ক্ষেত্রে আমরা এগিয়ে থাকার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো যে 10 জন 20 জন শিক্ষক আছে, আমি যদি নিচের ক্লাসেও পড়াই, আমি ইনশাল্লাহ অন্যদের থেকে এগিয়ে থাকবো, ছাত্ররা আমাকে ভালোবাসবে। এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা নন্দিতভাবে আমাদের ক্লাসগুলো চমৎকারভাবে উপস্থাপনা করতে আমরা বিচক্ষণ ও পারদর্শী হয়ে উঠবো ইনশাআল্লাহ। যাক, এ বিষয়ে ইনশাল্লাহ আপনারা ধীরে ধীরে অনেক আলোচনায় শুনবেন এবং নিজের অনেক কিছু জানেন আলহামদুলিল্লাহ, যেহেতু সবাই আলেম ওলামায়ে কেরাম। এখন কওমি ক্লাব, যাদের ছায়ায় আমরা এখন বর্তমানে প্রশিক্ষণে আছি, তারা বহুদিন যাবৎ কওমি ধারা এবং কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকগণের জীবনধারা এবং মানোন্নয়নের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করে আসছেন এবং বাস্তবায়ন করে আসছেন। আমরা ইতিমধ্যে 11টা বিষয়ের আলোচনা শুনেছি। এর উদ্দেশ্য কি? যাতে করে ছাত্র শিক্ষকগণ পারফেক্ট পদ্ধতিতে পড়াশোনা করতে পারে ছাত্ররা, আর শিক্ষকগণ পড়াশোনা করাইতে পারেন। এছাড়াও জীবনের মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় স্কিল ডেভেলপ করতে লোক কাজ করে যাচ্ছেন এই কওমি ক্লাব। তো আল্লাহ রাব্বুল আলামিন কওমি ক্লাবকে কবুল করুন। আর এই পর্যায়ে আমি ধন্যবাদ জানাচ্ছি কওমি ক্লাবের পরিচালনা পরিষদকে, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই প্রশিক্ষণের আয়োজন করেছেন। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রশিক্ষকগণ, যারা তাদের মেধা এবং অভিজ্ঞতা দিয়ে আমাদের এবং এই প্রশিক্ষণের সমৃদ্ধ বহন করবেন। বিশেষ করে মুফতি খালেদ সাইফুল্লাহ গাজীপুরী সাহেবের আলোচনা একটু না করলেই নয়, তাকে মোবারকবাদ জানাই। তিনি তার শ্রম সাধনার মাধ্যমে এই প্রশিক্ষণ বাস্তবায়নের জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন, এবং সবসময় তিনি এই চেষ্টায় থাকেন যে কওমি ঘরানার ছাত্র, কওমি ঘরানার ওলামায়ে কেরামকে কিভাবে উন্নত থেকে আরো উন্নত করা যায়। সেই লক্ষ্যে তিনি নিজেও একটি তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউট বাংলাদেশ নামে একটি কর্মশালা চালু করেছেন। আল্লাহ তাআলা যেন
তাকে রহমত এবং বরকত সহ কবুল করেন, সকলে বলুন আমিন। পরিশেষে আয়োজক, উপস্থাপক, প্রশিক্ষক ও প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদের শ্রম সাধনা কবুল করুন। আসলে আমিন। আসলে আমি এখনো 2টা অনলাইন ক্লাস নিয়ে ব্যস্ত, খুব বেশি ব্যস্ততা, এজন্য কথাগুলো আসলে গুছিয়ে বলতে পারতেছি না। ইতিমধ্যে আমার আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে, এজন্য এই এলোমেলো কথা হয়েছে। আমি আশা করছি আপনারা আপনাদের প্রজ্ঞা দিয়ে, আপনাদের জ্ঞান দিয়ে আপনারা আমার এই এলোমেলো কথাগুলোকে নিজেরা গুছিয়ে গুছিয়ে বুঝে নেবেন এবং আন্তরিকতা যা আছে, কথাগুলো যা আন্তরিকভাবে বলেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দিনের জন্য, ইনশাআল্লাহ। কবি কমি ঘরানার সকলের জন্য আমরা যেন দিনের সকল কাজে অংশগ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু আহসানাল জাযা। শাইখকে ওনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে নসিহত করার জন্য। আল্লাহ তাআলা শাইখের সময়ে হায়াতে বারাকা দান করুক। আমিন আমিন ওয়ালাকুম আয়দান। এই মুহূর্তে আমাদের সাথে অনুভূতি প্রকাশ করার জন্য যুক্ত আছেন প্রথম ব্যাচের শিক্ষার্থী কাসিমুল উলুম, জামিয়া ধুলিয়া কাসিমুল উলুম, রূপনগর, মিরপুর, ঢাকার সিনিয়র মুহাদ্দিস মোহাম্মদ মাওলানা লিয়াকত আলী সাহেব। উনি আমাদের প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আলহামদুলিল্লাহ, কমিউনিটি ক্লাবের সুবাদে আমরা অনেককেই, অনেক বড় বড় প্রতিষ্ঠানে অনেককে আমরা আলহামদুলিল্লাহ পেয়ে থাকি। তো হযরতকে অনুরোধ করব যে উনি যে প্রথম ব্যাচ কোর্সটি করেছিলেন, প্রথম ব্যাচে অংশগ্রহণ করেছিলেন, উনি কেমন উপকৃত হয়েছে বা কোর্স সম্পর্কে ওনার অনুভূতি কি, সংক্ষেপে যদি হযরত একটু বলেন। কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহর অশেষ মেহেরবানি, আমি গত বেচে অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের পড়ানোর যে অভ্যাস আছে সেটার মধ্যে নতুনত্ব কিছু তালাশ করার জন্যই আসলে আমার যুক্ত হওয়া। তো আলহামদুলিল্লাহ, আমার অনেক ফায়দা হয়েছে। সর্বোপরি ক্লাস ম্যানেজমেন্ট, একটা ক্লাসে কিভাবে সময়কে ভাগ করে ছাত্রদের থেকে পড়া নিয়ে যায় এবং পড়া দেওয়া যায়, এবং সাথে সাথে আমরা কিভাবে নিজেদের স্কিলকে আরো ডেভেলপ করতে পারি এবং আমাদের ছাত্রদেরকে উত্তরোত্তর কিভাবে তাদের দুর্বল ছাত্রগুলোকে আমরা মেহনত করে আগিয়ে নিয়ে যেতে পারি, এ বিষয়ে আমাদের প্রশিক্ষক ছিলেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব। তো উনি অনেক আন্তরিকতা পূর্ণ অনেক বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন, যার কারণে আমরা পরবর্তীতে সেগুলো বাস্তবায়ন করতে চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, অনেক ফায়দা পাচ্ছি। তো আমার জীবনে কওমিয়ত ক্লাবের অনেক বড় অবদান আছে। আমি করোনার পর হযরত মাওলানা আকরামুল্লাহ সাহেবের কাছে আপনার কম্পিউটার কোর্স থেকে নিয়ে শুরু করে আরো কয়েকটি কোর্সে, ইংরেজি কোর্স, বিভিন্ন কোর্সে যুক্ত হয়েছে এবং আমি অনেক ফায়দা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো প্রথম কোর্সের সবচেয়ে বড় অভিব্যক্তি হলো আমার এই, যে আমরা আমরা তো অনেক সময় সেনাবাহিনীর বিভিন্ন কার্যকলাপে আমরা যখন যাই, ওদের ওখানে লেখা দেখতে পাই যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তো প্রশিক্ষণ একটা প্রয়োজন, একটা প্রশিক্ষণ হলে কিভাবে আমি কাজটা সামনে করব গুছিয়ে, সেটা আমরা জ্ঞান লাভ করি এবং সেই অনুপাতে কাজটা করলে কাজটা সহজ হয়। তো আলহামদুলিল্লাহ, এই প্রশিক্ষণ কোর্সের দ্বারা এতটুকু ফায়দা অবশ্যই হয়েছে যে অগোছালো কাজগুলোকে গুছিয়ে আমরা করতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা এই প্রশিক্ষণ কোর্সকে আর উত্তর আরো সমৃদ্ধি দান করুক। আমাদের যারা প্রশিক্ষক ছিলেন, আল্লাহ তাআলা সবাইকে আহ আরো নেক হায়াতের সাথে আমাদের মাঝে দিনী কাজ করার তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করতেছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ আহসানাল জাযা মাওলানা লিয়াকত আলী সাহেবকে, উনি ওনার সংক্ষেপে ওনার অভিব্যক্তি পেশ করার জন্য। আমরা আর সময় ক্ষেপণ করব না, আমরা সরাসরি চলে যাব আমাদের সম্মানিত ট্রেনার মহোদয়ের কাছে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটি শুরু করার জন্য। আমাদের কমিউট ক্লাব এর আয়োজনে তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউট বাংলাদেশ এর পরিচালনা ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ কোর্স ব্যাচ 2। তো এই মুহূর্তে আমাদের সাথে ট্রেনার হিসেবে যুক্ত আছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ গাজীপুরী সাহেব, প্রতিষ্ঠাতা তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউট ও মুহতামিম মাদ্রাসাতুস সুফা ফেনী, সিনিয়র মুহাদ্দিস জামিয়া মোহাম্মদিয়া বিবারিয়া। পাশাপাশি উনি আসুন্নাহ এর মধ্যেও আছেন এবং কমিউনিটি ক্লাবের একজন দায়িত্বশীল এবং একজন ট্রেনার হিসেবে আছেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি শাইখের কাছে আজকের এবং অনুরোধ করছি আজকের ক্লাসটি শুরু করার জন্য। শাইখ, আমাকে শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আমি শুনতে পাচ্ছি। জি হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফাল উলামা বিহামলিল আমানা ওয়া জাআলাত তা'লিমা সাবাবান লিহিদায়াতিল আজয়াল ওয়া বিনাইল উমাম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুআল্লিমিল আউয়াল ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। فإن تأهيل المعلم هو أساس نجاح التعليم وصلاح المجتمع. قال معاوية بن الحكم: ما رأيت معلما قبله ولا بعده أحسن تعليما منه، فوالله ما كرهني ولا ضربني ولا شتمني. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি এবং আল্লাহ তাআলার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে একটি সুন্দর কোর্স এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, সুস্থতার সাথে এবং সজ্ঞানে আগ্রহের সাথে। এটা আল্লাহ তাআলার অপার করুণা। এই জন্য সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সাথে সাথে আপনারাও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন বলে আমি আশাবাদী। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে কোর্সটিতে আমরা অংশগ্রহণ করেছি, কোর্সটির নাম হলো শিক্ষক প্রশিক্ষণ কোর্স। আমাদের ব্যাচ হলো 2 নাম্বার ব্যাচ। এই প্রশিক্ষণটির আয়োজনে আছেন আমাদের কমি ইউথ ক্লাব, যে কমি ইউথ ক্লাব এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে একের পর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্সগুলো সকলের সামনে নিয়ে আসছে, এবং সর্বশেষ কোর্স হলো ফেসবুক অ্যাডস মার্কেটিং, এবং সামনে আরো গুরুত্বপূর্ণ কিছু কোর্সের জন্য কমি ইউথ ক্লাব ফিকির করছে। এর মধ্যে হয়তো অচিরেই দেখা যাবে যে আপনাদের জন্য কিভাবে আপনারা উদ্যোক্তা হতে পারেন শিক্ষকতার পেশার পাশাপাশি, সে ব্যবস্থাপনা নিয়েও হয়তো আমরা হাজির হব ইনশাআল্লাহ। কমিউট ক্লাবের ব্যবস্থাপনায় আমাদের শিক্ষক প্রশিক্ষণ কোর্সের 2য় ব্যাচ আজকের ওরিয়েন্টেশন ক্লাস, এবং এই প্রশিক্ষণটির পরিচালনায় থাকবে তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউট। এবং আমরা এই পুরো কোর্স জুড়ে যে আলাপ আলোচনাগুলো আমরা করব, সেই আলাপ আলোচনার মাধ্যমে আমরা আশা করছি যারা জয়েন হয়েছে এবং সর্বশেষ পর্যন্ত আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবে, ইনশাল্লাহ তারা প্রত্যেককেই নিজেকে নতুন ভাবে চিনবে এবং প্রত্যেককেই নতুন ভাবে নিজেকে আবিষ্কার করবে। এমন ভাবে আবিষ্কার করবে কেমন যেন মনে হবে যে তার সবেমাত্র শিক্ষকতায় নতুন করে মেহনত করার সুযোগ হয়েছে। যেটা আমাদের গত ব্যাচের আমাদের প্রায় 100 জন স্টুডেন্ট ছিলেন সর্বশেষ পর্যন্ত, এবং প্রত্যেকের অনুভূতিটা এটাই ছিল। এবং আমি আশা করছি আপনারাও যদি সর্বশেষ পর্যন্ত আমাকে সময় দিয়ে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটা জখিরা নিয়ে আমাদের এখান থেকে বের হবেন ইনশাল্লাহ। শিক্ষক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক হিসাবে আছি আমি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ গাজীপুরী। আজকে মোটামুটি অনেক লম্বা সময় আলাপ আলোচনা হয়ে গেছে, আমি আর খুব বেশি কালক্ষেপণ করব না, আমরা মূল ক্লাসে চলে যাব। আজকে আমরা যেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেটা হলো কমিউনিকেশন।
এর আগে আমরা দেখে আসি একটু সামনে যে আল্লাহ তাআলা যে শিক্ষক হিসাবে আমরা জানি, সূরা আর রহমান তো আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই পড়েছি, এবং সেখানে আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান। আল্লাহ তাআলা নিজেকে আল্লামা ইউআল্লিমু, আমরা যে সিগাটা জানি, মুআল্লিমুন শিক্ষা দেওয়া, মুআল্লিম শিক্ষক, আল্লাহ তাআলা স্বয়ং নিজেকে শিক্ষক হিসেবে কিন্তু ঘোষণা করেছে। এই শিক্ষক যার শুরু হলো সেই আল্লাহ তাআলার মাধ্যমে এবং পরবর্তীতে ধারাবাহিকতায় এই পর্যন্ত আসছে শিক্ষকতার পেশা। সুতরাং এই পেশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশা এবং একটি আমানতের পেশা। সেই পেশাকে সুন্দর করার জন্য, এই আমানত প্রজন্মের পর প্রজন্ম নিকট পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই জেনে বুঝে তারপর মেহনত করা উচিত এবং আবশ্যক। তাহলেই কেবল আমরা একটি প্রশিক্ষিত জাতি, একটি বিচক্ষণ জাতি আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। فيا أيها المعلمون الكرام أهلا وسهلا ومرحبا بكم جميعا في هذه الدورة المتميزة। আপনাদেরকে শিক্ষক প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচে আমি মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা নিজেদের শ্রম, পরিশ্রম এবং সময় ব্যয় করে উক্ত কোর্সে যুক্ত হয়েছে। এই তাদরিবের মধ্যে আমরা যেই বিষয়গুলো সর্বশেষ পর্যন্ত শিখব এবং এই কোর্সটা আমরা কেন করব, এই বিষয়টা আমরা শুরুতে জেনে নিব। শিক্ষক প্রশিক্ষণ কোর্স, আজকে আমাদের একজনের সাথে আমাদের ক্লাসের আগেই আলাপ আলোচনা হচ্ছিল যে শিক্ষক প্রশিক্ষণ এমন একটা প্রশিক্ষণ যেটার প্রচার প্রচারণা খুব একটা কম ছিল। বর্তমান সময়ে মোটামুটি আমাদের বড়রা যারা আছেন প্রত্যেকেই চেষ্টা করতেছেন এটা নিয়ে আগানোর জন্য, এবং এখনো পর্যন্ত আমরা যারা কওমি মাদ্রাসার শিক্ষক আছি, নতুন ফারেগিন আছি, এবং যারা পুরাতন শিক্ষক আছি, কদিম শিক্ষক, আমরা কিন্তু কেউই শিক্ষক প্রশিক্ষণটা যে প্রয়োজন, এটার তীব্র প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। কেন করি না? যে আমরা মনে করি যে এই কোর্স করে আমাদের কি ফায়দা? আমরা 5 বছর, 10 বছর, 12 বছর এই ক্লাস করাচ্ছি, উস্তাদদেরকে দেখেছি, আমাদের তো এখানে কোনো কিছু প্রয়োজন নেই। এই যে শুরুতে যে আমাদের এক ভাই অনুভূতি প্রকাশ করলেন, লিয়াকত আলী ভাই, উনার 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, তিনি আমাদের প্রথম বেচে যুক্ত হয়েছেন এবং তিনি প্রথম বেচে অনুভূতি প্রকাশ করেছেন যে আমার 12 বছরের শিক্ষকতার যে অভিজ্ঞতা, এই কোর্সে যুক্ত হওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যেন পিছনের এটা কিছুই না, আমার আরো বেশি ফোকাস করা দরকার ছিল এবং এখন থেকে আরো বেশি মেহনত করা প্রয়োজন। তো সেই জায়গা থেকে এই কোর্সটি প্রত্যেকটা শিক্ষকের জন্য জরুরি। কেন জরুরি? প্রতিটি স্কুল, কলেজ, সরকারি কলেজ, সরকারি যে কোনো এই কর্মক্ষেত্র, সর্বত্র, অর্থাৎ আমাদের কওমি মাদ্রাসা ব্যতীত যত রকমের অর্গানাইজেশন আছে, প্রতিষ্ঠান আছে, সবকিছুতেই প্রশিক্ষণের একটা ব্যবস্থাপনা থাকে এবং প্রশিক্ষণ ছাড়া তারা এগোতে পারে না। দেখা যায় বছর একবার, 6 মাসে একবার প্রশিক্ষণে যেতে হয়। এখন আমরা কেন প্রশিক্ষণে অংশগ্রহণ করি না? অংশগ্রহণ করি না এই জন্য যে আসলে আমাদের যে অংশগ্রহণ করা প্রয়োজন, কি কি কারণে, আমাদের সমস্যাগুলো কি, এটা আসলে খুঁজে বের করে দেওয়ার লোক নেই। না আমরা নিজেরা খুঁজে বের করি, আর না আমাদেরকে কেউ খুঁজে বের করে দেয়। আজকে দেখেন, আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন যে আজকের আমাদের যে টপিকটা ছিল কমিউনিকেশন, যে শিক্ষক প্রশিক্ষণের সাথে আসলে কমিউনিকেশনের কি সম্পর্ক? শিক্ষক প্রশিক্ষণ, আমরা শিক্ষকতা করি, কিভাবে কিতাব পড়াইতে হয় আমাদেরকে দেখাবেন, বা কিভাবে ছাত্রদের সাথে মানে চলাচল করতে হবে সেটা আমাকে দেখাবেন। আপনি দেখাবেন এই মাদ্রাসার নিজাম কিভাবে হবে, মুহতামিম বেতন কেন বাকি রাখে সেটা যেন কিভাবে দ্রুত আমরা নিতে পারি, সেটা আপনি আমাদেরকে দেখাবেন। আমাদের এখানে কমিউনিকেশনের কি দরকার? এটা কিন্তু আমাদের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। অথচ আমরা যখন কমিউনিকেশন ক্লাসটি সম্পন্ন করব, সর্বশেষ পর্যন্ত গিয়ে আপনার কাছে আমি বিশ্বাস করি মনে হবে যে এই কমিউনিকেশনের কারণেই হয়তো আমাদের জীবনে অনেক কিছু আমরা মিস করেছি। এই কমিউনিকেশন স্কিল, ইফেক্টিভ কমিউনিকেশন, অ্যাক্টিভ লিসেনিং, বিভিন্ন ধরনের যেই মানে যোগাযোগ দক্ষতা আছে, এটার মধ্যে আমাদের না জানার কারণে, এটাতে আমাদের দুর্বলতা থাকার কারণে আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়েছে, আমরাও অনেককে হারিয়েছি। আমাদের ছাত্ররা অনেক সময় দেখা যায় পরিপূর্ণ দক্ষ হতে পারে না। অনেক সময় ছাত্ররা আমাদেরকে ভুল বুঝে, আমরা ছাত্রদেরকে ভুল বুঝি, শুধুমাত্র কমিউনিকেশন স্কিল
আমাদের ভিতরে না থাকার জন্য। সেই হিসাবে আমি আশা করব এই কোর্সটি আমরা শিখবো আমাদের নিজেদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করার জন্য, আমাদের দুর্বলতাকে চিহ্নিত করে সেটা শক্তিতে রূপান্তর করার জন্য। এবং আমরা এই কোর্সটি করব আমাদের নিজেদেরকে নতুন করে জানার জন্য, যাতে করে আমরা নতুন একটি প্রজন্ম, নতুন একটি উম্মাহ উপহার দিতে পারি। এই কোর্সটি করার ক্ষেত্রে আপনাদের কিছু করণীয় থাকবে। এর মধ্যে একটা হলো, আমরা প্রত্যেকেই চেষ্টা করব খাতা কলম নিয়ে বসার জন্য। ক্লাস রেকর্ড থাকবে, বিভিন্ন কিছু হবে, স্লাইড দেওয়া হবে, ওইটা মূল বিষয় না। সবচেয়ে বড় বিষয় হলো আপনি যখন ক্লাসটা শুনছেন, শোনার সাথে সাথে আপনার যেখানে যেটা আসবে, এরপরে কোশ্চিন কালেও আপনি জোর করেও আপনি সেটা নিয়ে আসতে পারবেন না। আপনি যদি বলেন যে আমি আসমান থেকে ধ্রুবতারা নামিয়ে নিয়ে আসবো, তখন ওইটা পসিবল না। কারণ যখন কোনো ক্লাসে অথবা বক্তা কোনো কথা বলেন, উপস্থিত এই শ্রবণের সাথে সাথে আপনার যে অনুভূতিটা ফিল হবে, আপনার মাথায় যে পয়েন্ট গুলো আসবে এবং যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা পেশ করবে, পরবর্তীতে আসলে এই বিষয়গুলো আমাদের জন্য কঠিন হয়ে যায়। পরবর্তীতে এই বিষয়গুলো আমাদের জেহানে আসে না। আমরা পরবর্তীতে শুনে আবার নতুন করে এটাকে যে আমরা এই রিভিউ করব, অনেকের এই সময় সুযোগও হয় না। তো এজন্য আমরা চেষ্টা করব খাতা কলম নিয়ে, অবশ্যই যেন আমরা খাতা কলম নিয়ে বসি। গুরুত্বপূর্ণ যেই বা এই তথ্যগুলো আপনার কাছে নতুন মনে হবে অথবা গুরুত্বপূর্ণ মনে হবে, সেটাকে অবশ্যই আপনি নোট ডাউন করবেন। এবং আমি অনেক সময় আপনাদেরকে বলবো যে আপনারা এটা নোট করেন বা সেটা নোট করেন, এটা আমি বলবো। যদিও আমার এখানে যারা আমাদের এই কোর্সে জয়েন হয়েছেন, আমি প্রত্যেকের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আমি কথা বলার চেষ্টা করব। কারণ হলো, এখানে আপনারা ওলামায়ে কেরাম, আমরা প্রত্যেকে ওলামায়ে কেরাম, আর আলেমদের ইজ্জত এটা অনেক উপরে। সেই হিসাবে আপনাদের উপর সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা থাকবে। আহ সম্মান শ্রদ্ধা রেখে আমরা ইনশাল্লাহ সামনে চলবো। তারপরেও যেহেতু আমরা একটা ক্লাসে যুক্ত হয়েছি, সেই হিসাবে ক্লাসের একটা সৌন্দর্যতা, ক্লাসের একটা পরিপক্কতাকে ধরে রাখার জন্য আমাদের কিছু রুলস অথবা কিছু ফর্মালিটি এটা আমাদের মেনটেন করতে হবে। তো এই জন্য আমি আশা করবো আপনারা কেউ আমার কোনো কথায় কষ্ট নেবেন না, এবং আমার কথায় আপনারা কখনো যদি মনে হয় যে ভুল বুঝার কোনো সম্ভাবনা থাকে, ইনস্ট্যান্ট আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, অথবা চাইলে পার্সোনালি বলতে পারবেন যে ভাই উস্তাদ, আমাদের এই বিষয়টা আমার কাছে এমন মনে হয়েছে, বা ভাই আমার কাছে এই বিষয়টা এমন মনে হয়েছে, আসলে কি বিষয়টা এমন কিনা। এটা আমাকে সরাসরি জিজ্ঞেস করলে আশা করি আপনাদের ভুল বোঝাবুঝির কোনো অবস্থান থাকবে না ইনশাল্লাহ। এই কোর্সের মধ্যে আমরা এই পুরো শিক্ষক প্রশিক্ষণ কোর্সটিতে আমরা কি কি বিষয় উপস্থাপন করব, এই বিষয়টা আমরা এক নজরে দেখে নিই। আমাদের কোর্স মডিউল এবং সম্মানিত প্রশিক্ষকগণ যারা আছে, প্রথমতই হলো আমাদের কমিউনিকেশন, আল ইত্তিসাল, যোগাযোগ দক্ষতা। এই যোগাযোগ দক্ষতাতে আমরা কি শিখবো? আমরা শিখবো আল ইত্তিসালের পরিচিতি, প্রকারভেদ এবং এটার উপাদান কি কি আছে, দর্স এবং তাদরিসে কমিউনিকেশনের ব্যবহারের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং বাস্তবতা, বাস্তব জীবনে কমিউনিকেশনের প্রয়োগ, যোগাযোগের প্রতিবন্ধকতা কি কি আছে। সাথে আমরা জানবো শর্ট এবং স্মার্ট অ্যানালাইসিস। এটা হয়তো আমাদের এখানে যারা আছে আমাদের কাছে নতুন মনে হবে যে শর্ট এবং স্মার্ট অ্যানালাইসিস কি। শর্ট এবং স্মার্ট অ্যানালাইসিসটা হলো আহ, আমাদের নিজেদের, আমরা নিজেরা কতটুকু দক্ষ, আমাদের দুর্বলতাগুলো কোথায় আছে, আপনার নিজেকে জানার জন্য, আপনার নিজের জীবনের লক্ষ্যকে স্থির করার জন্য প্রধান হাতিয়ার হলো শর্ট এবং স্মার্ট অ্যানালাইসিস। এই দুটো যদি আপনি করতে পারেন, আপনার জীবনের কোথাও ঠেকবেন না, না সিদ্ধান্তে আপনি কোথাও ঠেকে যাবেন, আর না জীবনের লক্ষ্য নির্ধারণে ঠেকে যাবেন। এটা যখন আপনার আয়ত্ত হয়ে যাবে, আপনার নিজের জীবন সৌন্দর্য হবে, উজ্জ্বল হবে। পাশাপাশি আপনার ছাত্ররাও যারা আছে, তাদেরকেও লক্ষ্য স্থির করানোর ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আমি মনে করি। এবং এটার বাস্তবতা হলো, আমার আশপাশে আমার যে সমস্ত বিভিন্ন ছাত্ররা আছে, আমাদের এই সহকর্মী সহপাঠী যারা আছে, প্রত্যেকের সাথে যখন আমরা এই বিষয়টা আলাপ আলোচনা করি, এবং আমি দেখেছি প্রত্যেকে উপকৃত হয়েছে এবং তাদের এই সুখানুভূতি প্রকাশ করেছে যে এটা প্রত্যেকের উপকার হয়েছে। আর সুতরাং আমি মনে করি যে আপনাদেরও এটা উপকার হবে ইনশাল্লাহ। 2 নম্বর হলো সিফাতে মুদারিস, যে একজন শিক্ষক, যে শিক্ষকের সংজ্ঞা, পরিচয় এবং মর্যাদা। আমরা শিক্ষক, আদি অনন্তকালের শিক্ষক, সেই হিসাবে আমাদের সংজ্ঞাটা আসলে কি, আমাদের পরিচয়টাই বা কি, বা আমাদের মর্যাদাটা কোথায়, এটাকে আমরা মনে রেখেছি কিনা বা আমাদের মনে আছে কিনা। বা সর্বোপরি আমরা এটার একটা সামারি বের করার চেষ্টা করব। শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, শিক্ষকের গুণাবলী ও করণীয়, একজন দক্ষ ও সফল শিক্ষক হওয়ার মূল মন্ত্র, সর্বশ্রেষ্ঠ হলো একজন শিক্ষক ব্যর্থ হওয়ার কারণ ও লক্ষণ। এই
এই 5 নম্বরে যেটা আছে, একজন শিক্ষক ব্যর্থ হওয়ার কারণ ও লক্ষণ। আমরা কি আসলে কখনো কল্পনা করতে পারি যে একজন শিক্ষক ব্যর্থ হতে পারে? আমরা তো সারা জীবন জানি ব্যর্থতা শুধু আসে হলো যে কর্মক্ষেত্রে, ব্যবসায় ব্যর্থ হয়েছি, কারোর সাথে চলতে গিয়ে ব্যর্থ হয়েছি, বন্ধুত্বে ব্যর্থ হয়েছি, কারোর সাথে সম্পর্ক গড়তে গিয়ে ব্যর্থ হয়েছি, ভাই বোনের সম্পর্কে আমি ব্যর্থ হয়েছি, কাউকে নিজেকে বোঝাতে ব্যর্থ হয়েছি, আমি অন্যকে বুঝতে ব্যর্থ হয়েছি। কিন্তু কি কখনো আমরা এটা চিন্তা করে দেখেছি যে আমাদের শিক্ষকতার যে পেশাটা আছে, এটাতেও আসলে আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ আছে? এটা তো আমরা ব্যর্থ হই, এবং সর্বদা এটার মধ্যে আমরা ব্যর্থ হয়েই চলেছি। যদি আমরা এটাতে ব্যর্থ নাই হতাম, তাহলে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে গেলাম যে আবুল হাসান আলী নদভী, আনোয়ার শাহ কাশ্মীরি, কাসেম নানুতুবি, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মুকি রহিমাহুমুল্লাহ তাআলা, আরো যত ধরনের বুজুর্গানে দিন হয়েছেন, বড় বড় আলেম হয়েছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব যারা হয়েছেন, তারা যে ইলম শিখে হয়েছেন, আমি আপনি তো একই ইলম শিখেছি, একই ইলমের পাঠদান করতেছি। তাহলে কোন জিনিস আমার আপনার মধ্যে বাধা সৃষ্টি করলো যে আজকে আমরা একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বানাতে পারছি না, আমরা একজন আনোয়ার শাহ কাশ্মীরি বানাতে পারছি না, আমরা একজন আবুল হাসান আলী নদভী বানাতে পারছি না, আমরা একজন মোহাম্মদ বিন কাসিম বানাতে পারছি না? আমাদের কোথায় সমস্যা? তাহলে কি নিজেদেরকে আমাদের সফল শিক্ষক বলার কখনো সুযোগ আছে, নাকি আসলে আমরা ব্যর্থ শিক্ষকের খাতায় অলরেডি আমরা নাম লিখিয়ে ফেলেছি? আমরা যখন এটা চিন্তা করব, আমরা যখন বিষয়গুলো নিয়ে গবেষণা করব, আমি আশা করছি আপনাদের কাছে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে, এবং আমরা এই সমস্যাগুলো থেকে উত্তরণের সঠিক পথ ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। 3 নম্বর হলো দর্স ও তাদরিস। দর্স তাদরিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, সোনালী যুগের দর্সগা ও আমরা, তুলনামূলক পর্যালোচনা, আদবে তাদরিস, বর্তমান তাদরিসের রুহানি হালচাল। 1 নম্বর এবং 2 নম্বর মডিউলে আমি খালেদ সাইফুল্লাহ গাজীপুরি আছি, অর্থাৎ আমি থাকবো 7টা ক্লাসে, এবং আর 3টা ক্লাসে থাকবেন আমাদের মুফতি আশিকুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। এর মধ্যে একটা হলো দর্স ও তাদরিসের ব্যাপারে, যে দর্স তাদরিস আমরা ঠিকই দিচ্ছি, কিন্তু আসলে এটার এই রুহানি অবস্থান আছে কিনা, আমাদের দর্সের সেই সোনালী রৌনক গুলো আছে কিনা, এই বিভিন্ন বিষয়াদি নিয়ে আমরা এখানে কিছু আলাপ আলোচনা করব, যাতে করে আমাদের দর্সের বর্তমান কি সমস্যাগুলো আছে এটা যেন আমরা বুঝতে পারি। আপনাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ার করে রাখি, যে এই প্রত্যেকটা বিষয় এখানে যে আলোচনা হবে, আমাদের এখানে যারা জয়েন হয়েছে প্রত্যেকেই বিষয়গুলো জানে, এমন কেউ নাই যে জানে না। আমি যদি এখন আপনাদেরকে বলি যে মানে মোতারাম আপনারা ক্লাস শুরু করেন, আপনারা প্রত্যেকেই এই বিষয়গুলোর উপর কথা বলতে পারবেন, প্রত্যেকেই এই ক্লাসগুলো করাতে পারবেন। কিন্তু এরপরেও আপনারা যে বিষয়গুলো জানেন নিশ্চিত, এরপরেও কেন বিষয়গুলো আমরা আলোচনা করছি? আমরা আলোচনা করব এই জন্য যে আমরা যা জানি এটার ভিতরে কোনো এই ব্যর্থতা আছে কিনা, আমাদের সমস্যাগুলো কোথায়, বর্তমান শিক্ষা ব্যবস্থাপনার আমাদের যে দুর্গতি, এটা থেকে উত্তরণের সহজ পথপন্থা এবং ভুলগুলোকে আমরা এই আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের সহযোগিতায় আমরা খোঁজার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর আছে ক্লাস ম্যানেজমেন্ট। ক্লাস ম্যানেজমেন্ট কৌশল, সঠিক পাঠদান পদ্ধতি জানা কেন গুরুত্বপূর্ণ, কার্যকরী পাঠদানে করণীয়, সাকাফাতুল মুআল্লিম ওয়া তালিবিল ইলম। ক্লাসরুম ম্যানেজমেন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা যখন আমরা উপস্থাপন করব, আমরা আপনার সাথে মুজাকারা করব, তখন আপনার কাছে মনে হবে যে ক্লাস ম্যানেজমেন্টটা হয়তো আমার ছাত্র জমানা থেকে জানা দরকার ছিল। শিক্ষক জামানা তো অনেক পরে, আমাদের ছাত্র জমানা থেকেই ক্লাসরুম ম্যানেজমেন্টটা জানার দরকার ছিল, আমার ছাত্র জমানা থেকেই কমিউনিকেশনের ব্যাপারে জানার দরকার ছিল। তখন আমাদের মনে হবে, আমি আশা করছি ইনশাআল্লাহ। আমাদের 5 নম্বরে আছে আরবি ভাষা পাঠদান। আরবি ভাষা পাঠদানে কি আছে? আরবি ভাষার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ, আরবি ভাষা পাঠদান পদ্ধতি, আরবি ভাষার কিতাব পাঠদান কৌশল, ইবতেদায়ী থেকে দাওরা পর্যন্ত আমাদের যে সমস্ত কিতাবগুলো আছে, আমরা চেষ্টা করব প্রত্যেক কিতাবের তো স্বতন্ত্রভাবে আলোচনার হয়তো তেমন সুযোগ হবে না লম্বা সময়, কিন্তু এমন সব কিতাবগুলোকে আমরা সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব যেই কিতাবগুলো আমরা প্রত্যেকেই পড়াচ্ছি অথবা আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন, সেভাবে আপনাদেরকে এই বিষয়গুলোর উপর আলাপ আলোচনা করানো হবে। বিশেষ করে এটা আরেকটা মানে স্পেশাল বা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা আরবি পড়াচ্ছি ঠিক, একজন তাইসিরের ছাত্রছাত্রী সে আরবি পড়ছে, এসো আরবি শিখে পড়ছে। আমার সবচেয়ে বেশি আফসোস হয় যে এসো আরবি শিখে পড়ার পরে মিজান পড়ে ফেললো, নাহবে মির পড়ে ফেললো, হেদায়েতুন নাহব পড়ে ফেললো, সে কাফিয়া সরে জামি সরে ফেকাইতে গিয়ে মানে আফসোস অনুশোচনায় মরে যাবে, আমি আরবি পারি না, আমার 1 বছর আদব পড়তে হবে। ভাই এটা এটা কি হালচাল আমাদের?
অথচ কাফিয়া পর্যন্ত উচিত ছিল যে আরবির উপর আমাদের মোটামুটি এই লেভেলের দক্ষতা আসার দরকার যে আমরা বুখারী শরীফের ইবারত ইবারত পড়তে পারবো। এবং আমাদের কাছে এই কিতাবগুলো কিন্তু অলরেডি কাফিয়া পর্যন্ত আছে। এই কিতাবগুলোকে যদি আমরা সঠিকভাবে পাঠদান করি, ইজারার মাধ্যমে বিভিন্ন পথ পদ্ধতি যেগুলো আছে, আমার বিশ্বাস যে অন্তত 100 জন ছাত্রের মধ্যে 80 জনই আপনি কাফিয়া থেকে আপনি বুখারীর ইবারত পড়াতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের উস্তাদরা আমাদেরকে সেভাবে করেছেন। আমি যখন সরহে জামি পড়ি তখন আমার একজন উস্তাদের কাছে আমি গেলাম, যাওয়ার পরে আমার বলতেছে যে ওইখানে একটা বুখারী শরীফ আছে, নিয়ে আসো। আমি নিয়ে আসলাম, আনার পরে বললো যে এখান থেকে ইবারত পড়ো। আর আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, আমি পড়ি সরহে জামি, আমি বুখারীর ইবারত পড়বো কিভাবে, এটা তো মানে কোনোভাবেই পসিবল না, এটা সম্ভবই না। কই পড়তে বলছি পড়ো। এরপরে সাহস করে শুরু করলাম, মোটামুটি 1-1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা অনায়াসে আমি পড়ে চলে গেছি। এটা কেন পারলাম? এটা পারার একটা মূল কারণ হলো আমাদের পিছনে এমন লেভেলের ধাক্কা ছিল, এমন ভাবে উস্তাদরা আমাদের পিছনে মেহনত করেছেন। তখন কষ্ট হয়েছে, মারাত্মক লেভেলের কষ্ট হয়েছে, কিন্তু এখন উস্তাদদের নাম মনে হলে এত পরিমাণে দোয়া আসে, এটা আসলে নিজে প্রকাশ করার ভঙ্গিতে আসে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত উস্তাদগণ আছেন, যারা আখেরাতে সফর করেছেন এবং দুনিয়াতে আছেন, প্রত্যেককে যেন আল্লাহ তাআলা উত্তম জাযা দান করেন দুনিয়া এবং আখেরাতে। এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় দোয়া। 6 নম্বর হলো যোগ্য ছাত্র গড়ার পথ ও পদ্ধতি এবং কৌশল ও করণীয় পন্থা। এটার মধ্যে আমরা জানবো পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট, গুরুত্ব ও প্রয়োজনীয়তা, যা শিখন কৌশল, শিক্ষক ছাত্রের সম্পর্ক তুলনামূলক পর্যালোচনা, শিক্ষক আমরা ও আকাবিরিনে কেরাম। এই যে আমরা বললাম যে আমরা ছাত্র গড়ছি, ছাত্র পড়াচ্ছি, অথচ কোথায় সমস্যা, আমাদের ছাত্ররা আহ, কেন আকাবিরদের মতো আমরা করতে পারছি না, কোথায় সমস্যা, বিচক্ষণতায় সমস্যা, আহ, দূরদর্শিতায় সমস্যা, কথা বুঝতে সমস্যা, বিভিন্ন রকমের প্রবলেম আমরা সর্বদা আমরা ফেস করি। এই জায়গাগুলোকে উত্তরণের জন্য এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে যে পার্সোনাল স্কিল, আমরা দাওরা পর্যন্ত পড়ে ফেলেছি, ইফতা পড়েছি, আমরা পড়ছি পড়াচ্ছি, কিন্তু আসলে আমাদের বর্তমান সময় সাময়িক অনেক এই দক্ষতা প্রয়োজন, এটা আমরা কখনো প্রয়োজন প্রয়োজন অনুভব করি না। আমাদের একটা কম্পিউটার জানা দরকার, আমাদের অনলাইন সম্পর্কে জানা দরকার। বর্তমান যে যুগ, এই যুগে শত্রু কিভাবে আমাদের দিকে ধেয়ে আসছে, শত্রুর কৌশল, মিনিমাম শত্রুর কৌশলটা তো আমাদের জানা দরকার। শত্রু আসতেছে এআই এর মাধ্যমে, শত্রু আসতেছে ইন্টারনেটের মাধ্যমে, শত্রু আসতেছে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে, শত্রু আসতেছে এ ধরনের আরো আধুনিকতা নিয়ে। সুতরাং আমরা যদি সেই 100 বছর আগের পুরানা মেজাজ নিয়ে পড়ে থাকি যে ইংলিশ পড়া হারাম, এই সরকারি সার্টিফিকেট হারাম, আমাদের আধুনিক কোনো দক্ষতার প্রয়োজন নেই, তাহলে কিন্তু আসলে এটা নিতান্তই ভুল হবে। এবং আমরা আমাদের ইসলামকে রক্ষা করাটাই তখন কঠিন হয়ে যাবে। কারণ শত্রুর এই চালাকি বোঝার জন্য শত্রু কি শিখেছে, আমাদের যারা বীর মুজাহিদরা ছিলেন এবং বড় বড় সুলতানরা ছিলেন, তারা শত্রু কিভাবে চিন্তা করে সেটা পর্যন্ত স্টাডি করতেন, সেটা পর্যন্ত জানতেন। সেই হিসাবে আমাদের অবশ্যই পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টে আমাদের অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে। এবং আমার লক্ষ্যের সাথে কোন বিষয়টা যায়, আমরা যখন মোটামুটি আলাপ আলোচনা শেষ করব, আপনারা দেখবেন যে অনেক বিষয় আমাদের সামনে চলে আসবে, যে আমাদের লক্ষ্যের সাথে কোনটা যায়, সেটার সাথে অ্যালাইন করে, সেটার সাথে মিল রেখে আমরা আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করব। এবং এই কোর্স পরবর্তী আপনি সেই দিক নির্দেশনা এবং সেই লক্ষ্যটাকে স্থির করার জন্য আমি আশা করছি আমাদের মুজাকারা সহযোগী হবে ইনশাল্লাহ। 7 নম্বরে আছে দর্সি কিতাব পাঠদান। দর্সি কিতাব পাঠদানের মধ্যে আমাদের যে সমস্ত বিশেষ করে ইবতেদায়ী কিতাবগুলো আছে, এই ইবতেদায়ী কিতাব জানা থাকলে উপরের কিতাবগুলো অনেক সহজ হয়ে যায়। সেই হিসাবে আমরা চেষ্টা করব যে মোটামুটি গুরুত্বপূর্ণ যত কিতাব আছে এবং আপনাদের প্রশ্ন অনুযায়ী যে সমস্ত কিতাবগুলো সামনে আসবে, সবগুলোর পাঠদান পদ্ধতি কিভাবে পাঠদান করলে উপকার হবে সেটা আপনাদেরকে বলার জন্য। এবং বিশেষ করে এখানে একটা বিষয় আমরা গুরুত্বের সাথে দেখব, সেটা হলো যে ফোন ভিত্তিক পাঠদান। যেমন যদি আমরা নাহু বিমির কিভাবে পড়াইতে হয়, হেদাতুন নাহু কিভাবে পড়াইতে হবে, কাফিয়া কিভাবে পড়াইতে হবে, শরহে জামি কিভাবে পড়াইতে হবে, স্বতন্ত্র আলোচনা করি, তাহলে এটা বিস্তর আলাপ আলোচনা চলে যাবে। শুধু দর্শী কিতাব পাঠদানের জন্য আপনাদেরকে মিনিমাম 10 দিন আমাদের আলাপ আলোচনা করা দরকার মিনিমাম। কিন্তু যখন আমরা নাহুর কিতাব, সরফের কিতাব, ফিকহের কিতাব, হাদিসের কিতাব এভাবে যখন নিয়ে আসব, এটার মৌলিক আলোচনাগুলো যখন এখানে চলে আসবে, তখন অন্যান্য কিতাবগুলো দেখা যাবে হয়তো দুই একটা এই পদ্ধতি বাদ হয়েছে, সেটাকে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা এগিয়ে নিতে পারবো। তবে স্বতন্ত্র কিতাব হিসেবেও ম্যাক্সিমাম কিতাবে আলাপ আলোচনা আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আহদাফে ফুনুনুল কুতুব। আমরা যে সমস্ত কিতাবগুলো পড়ি এবং পড়াই এবং পড়াচ্ছি, এই সমস্ত কিতাবগুলোর আসলে কোন কিতাব পড়ানোর উদ্দেশ্যটা কি, বা কোন কিতাবটা কেন লেখা হয়েছে, কোন উদ্দেশ্যকে সামনে রেখে লেখা হয়েছে, এবং আমরা কিভাবে পড়াচ্ছি, এই বিষয়টাকে আমরা মোজাকারা করার চেষ্টা করব এবং খোঁজার চেষ্টা করব। সর্বশেষ 8 নম্বরে আসবে হলো মুতালা পথ পদ্ধতি। এটা আমাদের শিক্ষক প্রশিক্ষণের যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক আছে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, একটাকে বাদ রেখে আরেকটা ছোট করার সুযোগ নেই। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণের মধ্যে আলা তবকার গুরুত্বের মধ্যে একটা হলো মুতালা পথ পদ্ধতি। আমরা পড়ছি, প্রায় 10-12 বছরের উপরে হলো আমরা ছাত্র জমানে পড়ে আসছি, আমরা পড়াচ্ছি, অনেক কিছু করছি। এরপরেও আসলে কিভাবে মানে সঠিকভাবে আমরা নিজেরা মুতালা করব, কিভাবে নিজেরা মুতালা করে অন্যের উপকার করতে পারবো, সেটা এখানে আলোচনা হবে। এর মধ্যে একটা হলো তাদরিসের জন্য মুতালা। আমরা এই, বাংলা নোট নেই বর্তমান পরিস্থিতি, যেটা আমি অনেক জায়গাতে দেখেছি, আমি নিজেও ফেস করেছি। মাদ্রাসার মুতামিম সাহেব যারা আছে সর্বোচ্চ চেষ্টা করে একটা বাংলা নোট ধরিয়ে দেওয়ার জন্য, যে আসলে আমরা কিভাবে মুতালা করবো তাদরিসের জন্য, এটা স্বতন্ত্র একটা ফোন বোঝার জন্য। এবং ব্যক্তিগত মুতালা, দুইটা দুই ধরনের মুতালা। ব্যক্তিগত মুতালার ধরন হবে একরকম, তাদরিসের জন্য মুতালার ধরন হবে আরেক রকম। এজন্য এই উভয়টা বিষয় নিয়ে আমাদের বিস্তর আলাপ আলোচনা মানে শেষ ক্লাসের দিকে হবে, এবং আমি আশা করবো আপনারা অবশ্যই প্রত্যেকে উপস্থিত থাকবেন। এবং প্রত্যেক ক্লাসের পরে সর্বশেষ গিয়ে আমরা চেষ্টা করবো আপনাদেরকে বর্তমানের এআই সম্পর্কে, অর্থাৎ চ্যাট জিপিটি, জেমিনি, ক্লাউডি, ডিপসিক সহ আনুষঙ্গিক যেই এআই গুলো আছে, যেটা থেকে আপনি নিজে উপকৃত হতে পারবেন, এই ধরনের কিছু এআই যদি আমরা এই সময় কুলাইতে পারি, তাহলে আমরা চেষ্টা করব। এটা আমি অপশনাল রেখেছি, এটা মডিউলের মধ্যে আমি অপশনাল রেখেছি, যে আমরা যদি এই অন্যান্য কোর্স টপিক গুলোকে আমরা নিতে পারি, সহজে কাভার করে ফেলতে পারি, তাহলে আপনাদেরকে এটাও আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অন্তত পরিপূর্ণ দিতে না পারলেও এটুকু আমরা চেষ্টা করবো আলাপ আলোচনা করার জন্য, যেটুকু করলে আমি আপনি চলতে পারবো, এবং পরবর্তীতে আপনি এটার উপর আগ্রহী হয়ে আরো বেশি গভীরতায় আপনি পৌঁছতে পারবেন। অন্তত এই এই টুকু ব্যবস্থাপনা আমরা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের কোর্স মডিউল ছিল মোটামুটি এই 9টা বিষয়ের উপর কোর্স মডিউল, এবং এর ভিতরেও দেখবেন আমাদের অনেক আলাপ আলোচনা এক্সট্রা চলে আসবে, যেগুলো কোর্স মডিউলের মধ্যে নাই। আমরা চেষ্টা করছি আহ, আমাদের জায়গা থেকে যেটুকু দেয়া যায়। আসলে 10 দিনের এখানে যে কোর্সটা সাজানো হয়েছে, এটা আসলে 10 দিনের কোর্স না। এই কোর্সটাকে যদি লাগাতার আলোচনা করা হয়, লাগাতার আলোচনা করা হলেও মিনিমাম আপনার 1 মাস লেগে যাবে, মিনিমাম 30টা ক্লাস সর্বনিম্ন। এটাকে যদি আমরা সপ্তাহে 2টা ক্লাস নিই, 3 মাসের উপরে লেগে যাবে এই আলোচনা শেষ করতে। তো সেই হিসাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটাকে সর্বশেষ পর্যন্ত পৌঁছাতে। আচ্ছা, আমাকে একটু সম্মানিত মুহতারামগণ, আমাকে একটু বলবেন যে এই পর্যন্ত আমি যেটুকু বলেছি, এটা আপনারা বুঝেছেন কিনা, আমি বা বা আমার কথায় আপনারা স্পষ্ট হয়েছেন কিনা, আমাকে একটু মেসেজে লিখবেন। আমাদের এখানে চ্যাট বক্স আছে, সবাই দেখেন যে চ্যাট লেখা আছে, CHAT, চ্যাট। এখান থেকে একটু মেহরবানি করে আমাকে বলবেন যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা। যে একটু সবাই বলবেন, আমাদের প্রায় 19 জন আছে আমি সহ। আহ, একটু বলবেন যে আমরা এটা বুঝেছি কিনা এখন পর্যন্ত যে আলাপ আলোচনাগুলো করেছি। আজকের আমাদের ক্লাসটা হলো ওরিয়েন্টেশন ক্লাস। জি, আলহামদুলিল্লাহ বুঝেছি। আলহামদুলিল্লাহ, আমি আশা করছি আপনাদের ফিডব্যাক অনুযায়ী আমি বুঝতে পারতেছি যে আলহামদুলিল্লাহ প্রত্যেকে আমার কথাগুলো আহ, বুঝেছেন, এবং আপনারা এক প্রকার আমি আশা করি যে কষ্ট করেই বুঝেছেন। আমি আসলে ওইভাবে যে মানে গুছিয়ে কথা বলবো এ ধরনের পরিস্থিতি আমার নেই, ছোটবেলা থেকে এটা আমি কখনোই পারিনি। তো এখনো পর্যন্ত চেষ্টা করি যে সামনে যারা আছে তাদের সম্মান রক্ষা করে একটু গুছিয়ে কথা বলার জন্য, কিন্তু পরিপূর্ণ হয় না। এই জন্য আমি ভয়ে থাকি যে আসলে আমি বুঝাতে পারতেছি কিনা। তো আমি আশা করবো যে যেখানে যেখানে আপনাদের মানে একটু মনে হবে যে আমার অগোছালো হয়ে যাচ্ছে, আমাকে বলবেন যে ভাই আমি এটা বুঝি নাই, বা উস্তাদ আমি এটা বুঝি নাই। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সেটা আপনাদেরকে আবার ক্লিয়ার করার জন্য। আচ্ছা, আচ্ছা। আজকে হলো আমাদের মোটামুটি অনেক অনেক ভাই আমাদেরকে, আচ্ছা, আমি আজকের আমাদের একটা গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক থাকবে। আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক আপনাদেরকে, যেহেতু আমরা
ক্লাস করছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করব কিছু হোমওয়ার্ক আমরা অবশ্যই করার জন্য। কেমন? কিছু হোমওয়ার্ক করার জন্য এর মধ্যে একটা হলো যে আপনি শিক্ষক প্রশিক্ষণ কোর্স করেছেন, এটা যদি আমরা তাওয়াজু অবলম্বন করলে অনেক কিছু তাওয়াজু অবলম্বন করা যায়। অন্তত মিনিমাম যখন মানুষ জানবে যে আপনি শিক্ষক প্রশিক্ষণ করেছেন, অর্থাৎ আপনি একজন প্রশিক্ষিত শিক্ষক, তখন অনেকে আপনার কাছে আসবে এবং আসতে চাইবে, সেটা হবে উপকারী। তো এই জন্য আমাদের প্রত্যেক ক্লাসের একটা ফিডব্যাক আমরা চাইবো যে আপনারা আপনাদের নিজেদের যে প্রোফাইল আছে সেখানে দিবেন, এবং আমাদের গ্রুপগুলোতে আপনারা পোস্ট করবেন। গ্রুপ লিঙ্কটা আমরা আমাদের যে ক্লাস গ্রুপ আছে সেটাতে আমরা দিয়ে দিব। সেটাতে দিয়ে দিব যে আপনি এটাতে অংশগ্রহণ করেছেন, এটা হলো নিজের পরিচিতি বাড়ানো। পৃথিবীর সবাই চায় ভাই যে আমার নিজের পরিচিতি হোক। আমি এমনও মানুষ দেখেছি তারা টাকা খরচ করে পরিচিত হয়, একটা পেজ খুলে প্রতিদিন $1 করে বুস্ট করে, মনে করুন এখানে গালি দিতেছে শুধু পরিচিত হওয়ার জন্য। মানুষ চায় পরিচিত হোক। তো আমি আপনি পরিচিত হব অন্যের কল্যাণের জন্য, নিজের স্বার্থের জন্য না। আমি আপনি পরিচিত হব একটা উম্মাকে দরদের সাথে এগিয়ে নেওয়ার জন্য। এজন্য প্রত্যেকে চেষ্টা করবো যে প্রতি ক্লাসে আমরা কি শিখছি অথবা কি শিখতে পারবো, বা আমার আপনার কাছে কেমন মনে হচ্ছে, এটাকে আমরা অনলাইনে আমাদের যে গ্রুপ আছে, আমাদের যে আপনাদের যে পার্সোনাল প্রোফাইল আছে সেটাতে অবশ্যই পোস্ট করবেন। এবং আমি চেষ্টা করব সেই পোস্ট লিঙ্কটা আমাদের গ্রুপের মধ্যে দিবেন ইনশাআল্লাহ। তো সুতরাং এতক্ষণ পর্যন্ত আমরা অনেক অগোছালো কথা বললাম। আমাদের ফাইনালি আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাচ্ছি। তো আশা করছি আমরা যারা জয়েন আছি প্রত্যেকে ইনশাল্লাহ এই ক্লাসের জন্য আহ, প্রস্তুত হয়ে আছি ইনশাল্লাহ। খাতা কলম যার যা আছে ইনশাল্লাহ পাশে নিয়ে নিই। আশা করছি গুরুত্বপূর্ণ অনেক তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো প্রথম আলোচনায় হবে আমাদের কমিউনিকেশন, আল ইত্তিসাল। কমিউনিকেশন এটা কি জিনিস আমরা দেখে আসি। দেখেন এখানে একটা ছবি আমি ব্যবহার করেছি, যেখান থেকে দেখেন, এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে একজনের মাথা থেকে আরেকজনের মাথায় যাচ্ছে, আরেকজনের মাথা থেকে অপরজনের মাথায় যাচ্ছে। কমিউনিকেশন মানেই হলো আপনি নিজের ভাব অনুভবটা অন্যকে বোঝাতে চাবেন, আপনার ভাবটা অন্যের ভিতরে আপনি প্রবেশ করাতে চাইবেন, আবার অন্যকেও তার নিজের ভাবটা আপনার কাছে প্রকাশ করবে, আপনাকে বোঝাতে চাইবে। আমরা এই স্লাইডটা আমরা সবার পরে দেখব, যে একটা কমিউনিকেশনের জন্য সবচেয়ে কার্যকরী যে 3টা পয়েন্ট, এটা আমরা সর্বশেষ দেখব। কমিউনিকেশন, কমিউনিকেশন কাকে বলে? কমিউনিকেশন বা ইত্তিসাল হলো এমন একটা তথ্য বা ধারণা, চিন্তা এবং অনুভূতির আদান প্রদানের প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভিতরের সমস্ত কথা, ভাব আমরা অন্যের কাছে প্রকাশ করি। আমি আবারও বলছি, যোগাযোগ হলো বা কমিউনিকেশন আল ইত্তেসাল হলো এমন তথ্য, ধারণা, চিন্তা এবং অনুভূতির আদান প্রদানের প্রক্রিয়া, যেটা আমরা অন্যকে বোঝাতে চাই। যেমন আমি এখন আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমি কি বলতে চাই, সেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করতেছেন। এটা হলো একটা কমিউনিকেশন। এই কমিউনিকেশনটা অনেকভাবে হতে পারবে। এই কমিউনিকেশনটা অনেকভাবে হতে পারবে। কতভাবে হবে এটা আমরা দেখি। এর মধ্যে মৌলিক কিছু প্রকার হলো 2টা। একটা হলো মৌখিক, আমরা মুখে কথা বলবো, আমি কথা বলছি আপনারা শুনছেন, অথবা আপনি কথা বলছেন আমি শুনছি। এই ভাব আদান প্রদানের প্রক্রিয়াটা মৌখিক, অমৌখিক। মৌখিক যেটা আমরা কথা বলছি, অমৌখিক যেটা কথা ছাড়া আমাদের বিভিন্ন ভাবে, বিভিন্ন অঙ্গভঙ্গিতে, লিখিত, এই বিভিন্ন ছবি দেখে, ভিডিও দেখিয়ে, বিভিন্ন চার্ট দেখিয়ে, বিভিন্ন পদ্ধতিতে আমরা বলে থাকি। যেমন একটু আগে আপনারা আমাকে বলেছেন যে চ্যাটের মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহ আমি বুঝতেছি, আলহামদুলিল্লাহ এই বোঝানোর কৌশল সুন্দর, উপস্থাপনা সুন্দর, অনেকে দোয়া করেছেন যে আল্লাহ তাআলা ইলমে বারাকা দান করুন। এই যে আপনারা কথাগুলো বলেছেন, এটা হলো অমৌখিক, এটা হলো অমৌখিক। তাহলে মৌখিক, অমৌখিক, অমৌখিকের মধ্যে কতগুলো প্রকার এটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। তাহলে যোগাযোগটা আমরা কি বললাম? যোগাযোগ হলো এমন একটি দক্ষতা যা মানুষের ব্যক্তিত্ব গঠনে সম্পর্ক বজায় রাখতে এবং পেশাগত সফলতা অপরিহার্য। শিক্ষা হোক বা সমাজ, যে কোনো ক্ষেত্রেই কার্যকর যোগাযোগ একটি শক্তিশালী হাতিয়ার। আমি আবারও বলছি, যোগাযোগ এমন একটি দক্ষতা যা মানুষের ব্যক্তিত্ব গঠনে সম্পর্ক বজায় রাখতে এবং পেশাগত সফলতা অপরিহার্য।
আপনার যদি বা আমার যদি কমিউনিকেশন দক্ষতা না থাকে, আমাকে মনে করেন মাইক দিয়ে দিলেন, আমি মাইকে বসে এই সামনে আমার অনেকগুলো শ্রোতা আছে, কিন্তু আমার কথা বলার দক্ষতা নেই, আমি কথা বলতে পারি না, তখন কি আমার ব্যক্তিত্বটা সেখানে গঠন হবে, নাকি ওখান থেকে আমি মানে শরম লজ্জায় আমি সেখান থেকে নেমে আসতে হবে? আপনারা যে অ্যাক্টিভ আছেন আমার সাথে, মাঝে মাঝে আপনারা চ্যাটে আমার কথার উত্তর দিতে পারেন, হ্যাঁ না বা ইত্যাদি, আপনারা আপনাদের অনেক কথা আপনি এখানে বলতে পারবেন, আপনারা যে অ্যাক্টিভ আছেন এটা বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে যোগাযোগ হলো একজন মানুষের ব্যক্তিত্ব গঠনে সহায়ক, অন্যের সাথে সম্পর্ক বজায় রাখতে। আপনি একজনের সাথে কথা বলতেছেন, একজনের সাথে আপনি চান যে আপনার আপনার সাথে একটা বন্ধুত্ব হোক, সেখানে যদি আপনার কথায় কোনো গ্যাপ থাকে, কথায় যদি আপনি বুঝিয়ে বলতে না পারেন, তখন কিন্তু আসলে সে সম্পর্কটা বজায় থাকে না। কখনো এমন হয় যে শুরুতে সম্পর্ক অনেক সুন্দর, কখনো মাঝপথে এমন এক কথা বলে ফেলছেন, আপনি বলেছেন ভালোর জন্য, কিন্তু তিনি বুঝেছেন উল্টা, মাসাল্লাই দিলে ওই দিন আর আমার আর আপনার কারো কোনো রক্ষা নেই। হয়তো ওই সম্পর্ক চিরতরে ভেঙে যাবে, নয়তো এমন রাগ গুসা বা বিচ্ছেদ তৈরি হবে, যেটা আমাকে আপনাকে কুরে কুরে সর্বদা খেতে থাকবে। আমাদের ছাত্র শিক্ষকের মাঝে এই ধরনের অনেক অহরহ হয়। আমার সাথে যে আমার মানে পড়াকালীন কত ঘটেছে এমন, এটার কোনো হিসাব নেই। আমি আমার নিজেকে বুঝাইতে পারি না, আমি আমার নিজেকে বুঝাইতে চাই একভাবে, আমার সামনের মানুষটা এই, মানে বুঝে আর একরকম, অর্থাৎ আমি যেভাবে বুঝাইতেছি সেভাবে পারি না। কেন? যে কমিউনিকেশনের অদক্ষতা। পেশাগত সফলতা অপরিহার্য। আমরা এখন শিক্ষকতার পেশায় আছি, শিক্ষকতার পেশায় থেকে যদি আমরা আমাদের সহপাঠী বা সহকর্মী যারা আছে তাদের সাথে যদি আমরা এই সুন্দরভাবে কথা বলতে না পারি, তার কথাটা আমি না বুঝি বা আমি যদি তার কথা না বুঝি, তখন কিন্তু আমাদের মধ্যে দলাদলি হয়, আমাদের মধ্যে সম্পর্কে অবনতি হয়। আমার মনে হয় যে শুধুমাত্র এই, আমি জানি দলাদলি হয়, আপনাদের মাদ্রাসায় দলাদলি হয় না, এটা আমি মোটামুটি নিশ্চিত, কারণ আপনিও ভালো মানুষ, আপনার মাদ্রাসার মোতামিম শিক্ষক যারা আছে তারাও ভালো মানুষ, এই জন্য আপনার মাদ্রাসায় মনে হয় দলাদলি হয় না। আর যদি কারো মাদ্রাসায় দলাদলি হয়েই থাকে, অর্থাৎ গ্রুপিং হয়, তাহলে মনে করবেন সেখানে কমিউনিকেশনের গ্যাপ আছে, সেখানে যোগাযোগ দক্ষতার গ্যাপ আছে। যদি যোগাযোগ দক্ষতার গ্যাপ না থাকতো, তাহলে শত্রুও আপনার কথায় নাচতে বাধ্য হইতো। এটা আপনি চ্যালেঞ্জ রাখেন, আপনার যদি যোগাযোগ দক্ষতা থাকে, আপনার শত্রুও আপনার কথায় নাচতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে। ওইটা একমাত্র যোগ্যতা, সেটা হলো আপনার কমিউনিকেশন যোগ্যতা। এটা আমরা সামনে দেখব। শিক্ষক জীবনে কমিউনিকেশনের গুরুত্ব কি বা ভূমিকা কি? যে একজন শিক্ষক শুধুমাত্র পাঠদাতা নন, তিনি যে শুধুমাত্র ক্লাসে যাবেন, এই কিতাব খুলেছেন, আরবি ইবারত পড়েছেন, অনুবাদ পড়ে দিয়ে দিয়েছেন, এটুকু শুধুমাত্র তার কাজ না, বরং একজন শিক্ষক পাঠদাতা হওয়ার সাথে সাথে একাধারে তিনি একজন পথ প্রদর্শক। একজন শিক্ষক তিনি অনুপ্রেরণাদাতা, তিনি নেতৃত্বের প্রতীক। এই যে এতগুলো গুণের অধিকারী একজন শিক্ষক, এই শিক্ষকের সফলতা অনেকাংশে নির্ভর করে তার যোগাযোগ দক্ষতার উপর। তার যোগাযোগ দক্ষতায় যদি এই কমতি থাকে, তাহলে তার অন্যকে অনুপ্রেরণা দেওয়া, তার নেতৃত্ব এবং পথ প্রদর্শন সবগুলোতেই তার কমতি হয়ে যাবে, এবং তার মাধ্যমে একজন ছাত্র সঠিকভাবে উত্তরণ হবে না, একজন ছাত্রের জীবন সঠিকভাবে গঠন হবে না। যেমনটা বর্তমান পরিস্থিতি, আমাদের মাদ্রাসা থেকে অনেক ছাত্র বের হচ্ছে, অনেক ছাত্র বের হচ্ছে, কিন্তু আসলে যোগ্য ছাত্র কয়জন বের বের হইতে পারছে, এটা হলো এই চিন্তার বিষয়। আমরা নিজেরা প্রশ্ন করি যে কেন যোগ্যতা এই অর্জন করে বের হইতে পারতেছে না, এটা কোন মানে কোথায় প্রবলেমটা? প্রবলেমটা হলো আমরা যে ছাত্রকে পড়াচ্ছি, আমাদের ভিতরে প্রবলেম, আমাদেরকে যে উস্তাদ পড়াইছে তার ভিতরে প্রবলেম, এইভাবে প্রবলেমের ধারাবাহিকতা আমাদের পর্যন্ত চলে আসছে। কিন্তু একজন চিন্তাশীল শিক্ষকের ছাত্র, সে চিন্তাশীলই হবে। একজন স্বপ্নময়ী শিক্ষকের ছাত্র স্বপ্নময়ী হবে। একজন বিচক্ষণ দূরদর্শী তার সম্পন্ন শিক্ষকের ছাত্রছাত্রী, তারা দূরদর্শী হবে, তারা বিচক্ষণই হবে। তাহলে শিক্ষক জীবনে কমিউনিকেশন বা যোগাযোগ দক্ষতার প্রয়োজনীয়তা কি, ভূমিকা কি? শিক্ষাদান এবং ব্যাখ্যা করার ক্ষমতা। আপনি যখন ক্লাসে যাবেন, যাওয়ার পরে তাদেরকে যে বোঝাবেন, এই বোঝানোর দক্ষতা এবং এটাকে ব্যাখ্যা করার ক্ষমতা, এটা আপনাকে অনেক দূরে গিয়ে নিবে। যখন আপনার এই যোগাযোগ দক্ষতা থাকবে না, অর্থাৎ কিভাবে কথা বললে তারা বুঝবে, এই জিনিসটা যখন আমি আপনি বুঝবো না,
তখন কিন্তু আসলে ছাত্ররা কথা বুঝবে না, ছাত্ররা ক্লাসে ঘুমাবে, অন্যমনস্ক হবে। আমরা কিন্তু অনেক সময় চিন্তা করি বা অনেক সময় বলি যে এই কি ব্যাপার, তুমি ক্লাসে মনোযোগী নাই কেন, তোমার মন কোথায়? আমরা অনেক সময় বলি যে ক্লাসে বসে বসে কেলা কাচ্ছে, ক্লাসে বসে বসে কেলা কাচ্ছে। আমার তো ওই অনেক সময় ঘুমাইলে আমরা দাঁড় করিয়ে দিই, চোখে পানি দিয়ে আসতে বলি। আমরা তো অনেক সময় আমাদের ছাত্রকে বলি যে তোমার কি ওয়াজা ওয়াজা করেছে ঘুমানোর জন্য, মানে তোমাকে কি জন্মদাত্রী জন্ম দিয়েছে ঘুমানোর জন্য? আমরা এমন শব্দ উচ্চারণ করি কেন? মূল সমস্যা হলো আসলে সে কেন ঘুমাচ্ছে, সে কেন অমনোযোগী, এটা কিন্তু আমরা চিন্তা করি না, আমরা বোঝারও চেষ্টা করি না। এজন্য যখন আমাদের যোগাযোগ দক্ষতা থাকবে, আমরা আমাদের ছাত্রদেরকে বুঝতে পারবো, আমরা আমাদের যেই জ্ঞান আমরা অন্যের কাছে বিতরণ করতে চাচ্ছি সেটা সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, পৌঁছাতে পারবো, অন্যের পর্যন্ত হস্তান্তর করতে পারবো ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো আত্মবিশ্বাস গড়ে তোলা। আপনার যখন যোগাযোগ দক্ষতা থাকবে, নিজের যেমন আত্মবিশ্বাস থাকবে, আপনি অন্যকেও বিশ্বাসী করতে পারবেন। যেমন একটু আগে বলেছিলাম যে শত্রুও আপনার কথা শুনতে বাধ্য হবে, শত্রু আপনার সাথে মানে আপনার কথা শোনার পরে সে কোনো রকমের এই অন্যমনস্ক হইতে পারবে না। যেমন আপনার একদম সবচেয়ে সহজ, যদি আমি আপনাকে একটা এই এই উদাহরণ দেই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের ভাষার মাধুর্যতা কেমন এটা তো আপনারা আমার চেয়ে বেশি জানেন আলহামদুলিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা শৈলী, উপস্থাপনা কৌশল যে সুন্দর ছিল, এই যে সৌন্দর্যতা, এই কারণে কিন্তু কাফেররা তিলাওয়াত শুনতে আসলে, কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন শুনতেন, তখন কিন্তু তারা এত পরিমাণে মুগ্ধ হইতেন, যাওয়ার পরে তারা মাতাল মাতাল ভাব হয়ে যেত। আপনি যখন আবু যায়েদ সারোজির কথা, আহ, আপনাদের সবার মনে থাকার কথা, আবু যায়েদ সারোজির কথা। আবু জায়েদ সারুজি, মাকামাতা হারিরি, যে আবু জায়েদ সারুজি, সেই আবু জায়েদ সারুজির এই ভাষা শৈলী কেমন ছিল, উপস্থাপনা কেমন ছিল, তার যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিল এত পরিমাণের মানে উন্নত ছিল, সে যেখানে গিয়ে কথা বলতো সাথে সাথে পুরো এলাকার মানুষ এসে এখানে জুড়ে যেত। এমনকি রাজা বাদশারা পর্যন্ত তার কাছ থেকে উঠতে পারতো না। এটা হলো আত্মবিশ্বাস নিজের উপরে গড়া, অন্যের পর্যন্ত আত্মবিশ্বাসকে পৌঁছে দেয়া। এরপরে আছে হলো শৃঙ্খলা রক্ষা ও নেতৃত্ব। যখন আপনার কথা বলার ধরন সুন্দর হবে, আপনি মানে পরিস্থিতি বুঝে কথা বলতে পারবেন, যোগাযোগ দক্ষতাটা আপনার সুন্দর হবে, তখন আপনি শৃঙ্খলা রক্ষা, আপনি যেমন আমাদের বিভিন্ন নেগ্রাম থাকে, মাহফিলের বিভিন্ন রকমের, যখন আমাদের এই বিভিন্ন রকমের আপনার মনে করেন মাহফিলের জন্য এন্তেজামিয়া কমিটির দায়িত্ব দেওয়া হয়, ছাত্রদেরকে ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়, কোনো ক্লাসের জিম্মাদারি দেওয়া হয়, সেখানে দেখবেন অনেক সময় আপনাদের সাথে সম্ভবত ঘটে নাই, আমার সাথে ঘটেছে, আমি দেখেছি। এরকম হয়েছে যে একজন দায়িত্বশীল উস্তাদ কথা বলতেছেন, ছাত্ররা তার কথা না শুনে আরেকজনের কথা শুনতে মানে প্রস্তুত হয়ে গেছেন, অর্থাৎ মানে তাকে মানতেই চায় না। কেন মানতে চায় না? মানতে না চাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো তিনি তার নিজেকে তাদের কাছে প্রকাশ করতে পারেন, উপস্থাপন করতে পারেন, তাদেরকে বুঝাইতে পারেন যে আসলে তিনি এই নেতৃত্বটা দিতে পারেন। তো যখন আপনার যোগাযোগ দক্ষতা অনেক সুন্দর হবে, তখন সত্যিকার অর্থে আপনি একজন প্রকৃত নেতৃত্ববান হয়ে যাবেন, এবং শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনি অনেক বেশি সহায়ক হবেন, সহজে যে কোনো পরিস্থিতি আপনি মোকাবেলা করতে পারবেন। এটার জন্য আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিই। আমি একাধিকবার বলেছি, এই যে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পড়ে গেল, এর প্রতিবন্ধকতা কতগুলো ছিল, অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা গুলো ছিল, এর মধ্যে একটা হলো এই যোগাযোগ দক্ষতার অভাব, কমিউনিকেশন স্কিলের অভাব। সরকারের কমিউনিকেশন স্কিল ছিল, কিন্তু ওই মুহূর্তে কি বলার দরকার ছিল এটা আসলে সে বুঝতে পারে নাই। ফলে এমন এক শব্দ বলে ফেলছে যে শব্দের কারণে তার জীবন যৌবন যা আছে সব শেষ হয়ে গেছে। সুতরাং সে শৃঙ্খলা রক্ষা করতে পারেনি, তার নেতৃত্ব ধরে রাখতে পারেনি। আমি আশা করছি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপরে হলো মূল্যায়ন এবং মতামত দেওয়া। আপনি যখন কথা বলার ধরন বুঝবেন, আপনি যখন পরিস্থিতি বুঝে কথা বলতে পারবেন, আপনি সুন্দরভাবে মূল্যায়ন করতে পারবেন অন্যকে, আপনার মতামতটাও গুছিয়ে উপস্থাপন করতে পারবেন। অভিভাবক, সহকর্মী, প্রশাসন, কমিটির সাথে যোগাযোগ। অনেক সময় দেখবেন যারা অভিভাবক আসে, আমরা অভিভাবকদের সাথে কথা বলতে গেলে অভিভাবকরা স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমরা অনেক সময় তাদেরকে বুঝিয়ে আটকাতে পারি না। অনেক সময় বলে না, মানুষ কিসে আটকায়? আপনার এই প্রশ্ন হয়তো শুনেছেন, শুনে থাকবেন যে মানুষ অনেক কিছুতে আটকায়, কিন্তু শিক্ষক কিসে আটকায়? সরি, আমি দুঃখিত, আফওয়ান, শিক্ষকরা, অভিভাবক কিসে আটকায়? অভিভাবক আটকায় শিক্ষকের কথায়, অভিভাবক আটকায়
মুহতামিমের আদর্শে, শিক্ষকের আদর্শে। সব অভিভাবকের দুর্বলতাই হলো শিক্ষক। শিক্ষক যদি ভালো হয়, শিক্ষকের বাচন শৈলী যদি ভালো হয়, উপস্থাপনা যদি সুন্দর হয়, ওই তার সন্তান তো মাদ্রাসায় দিবে, পারে না ওই ব্যক্তি সহ এসে মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে। এই জন্য এই ব্যাপারে আমাদের অনেক বেশি গুরুত্বারোপ করতে হবে। আমাদের সহকর্মীদের সাথে যোগাযোগ, এবং কমিটি অনেক সময় আসলে বিভিন্ন বিষয়ে কথা বলতে চাইলে আমরা আমাদের শরীর ঘামিয়ে যায়, আমরা থতবত করতে থাকি, বুঝাইতে পারি না, তখন কমিটি উল্টাপাল্টা বুঝে আমাদের চাকরি নোট করে দেয় যে ভাই ঠিক আছে, তোমার মতো অযোগ্য মানুষ আমার দরকার নেই। অথচ আদৌ কি আপনি অযোগ্য ছিলেন? না। আপনার চেয়ে দক্ষ শিক্ষক ওই মাদ্রাসাতে দুই একটা খুঁজে পাওয়া যাবে না, কিন্তু শুধুমাত্র আমাদের উপস্থাপনা কৌশল, আমাদের যোগাযোগ দক্ষতার কৌশলটা, ইত্তেসালটা সুচারুরূপে না হওয়ার কারণে কিন্তু আমাদের উপরে এই আযাবটা চলে আসলো। এরপরে দেখেন, পাঠদানের সম্পর্ক তৈরি ও বজায় রাখা। আমরা যখন পাঠদান করি, যেমন মনে করেন আমি আপনাদের সাথে কথা বলছি, আমার কথোপকথনটা যদি এমন হয় যেটা আপনার কাছে ভালো লাগে না, তাহলে কিন্তু এই পাঠদানের মাধ্যমে, এই মুজাকারার মাধ্যমে আপনার সাথে আমার এই সম্পর্ক তৈরি হবে না। আরো সহজে যদি বলি, আমাদের এখানে যারা যুক্ত হয়েছে, আমি বিশ্বাস করি প্রত্যেকেই ছাত্র জমানায় নেতা ছিলেন, প্রত্যেকেই ছাত্র জমানায় কোনো না কোনো জিম্মাদারি পালন করেছেন। এর মধ্যে একটা জিম্মাদারি হলো ক্লাসের তাকরার করা, বিভিন্ন কিতাবের তাকরার করা। আপনার কি, আপনার চোখে কখনো পড়েছে যে আপনার পাশের মানুষটা তাকরার করেছে, অথচ ছেলেগুলো আপনার টেবিলে চলে আসছে যে ওর পড়াটা ভালো লাগে, ওর কাছে আমি গিয়ে শুনি? আমি আশা করি আপনাদের প্রত্যেকের সাথে এটা ঘটেছে, যে আপনার উপস্থাপনা কৌশল অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর বুঝাতে পারেন। এই জন্য ছাত্ররা আরো দুইজন মানে মানে হ্যান্ডসাম, বড় শরীর, সুঠাম দেহের অধিকারী মানুষকে বাদ দিয়ে আপনার মতো একজন এই দুর্বল মানুষের কাছে এসে বসছে, যে আপনার বোঝানোর কৌশলটা সুন্দর, শুধুমাত্র এই জন্য। আশা করছি আপনাদের প্রত্যেকের সাথে এটা হয়। তাহলে এই পাঠদানে সম্পর্ক তৈরি এবং বজায় রাখা, এটাও অত্যন্ত গুরুত্বের সাথে উপস্থাপনা কৌশল এবং বোঝানোর কৌশলটা ভূমিকা রাখে। শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করা, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন, ঘুরে ফিরে প্রত্যেকটা কথায় একই কাতারে চলে যায়, যে আমাদের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরি করা এই একটা মাত্রই সবচেয়ে বড় মাধ্যম। আপনার ছাত্র কোথাও প্রেম করতেছে, আপনার ছাত্র ক্লাসে মনোযোগী না, ঠিক মতো ক্লাস করে না, ভাই মানে এটা তো আমি আসলে আপনাদেরকে কি দিয়ে বোঝাবো? আমাদের এই সম্মানিত অতিথি বলেছেন যে উস্তাদের এই বোঝানোর কৌশল, অর্থাৎ একজন ভালো শিক্ষকের প্রেমে ছাত্র পড়ে যায়। ছাত্র কি ভাই আপনার কিতাবের প্রেমে পড়ে, যে আপনি কত বড় কিতাব পড়াচ্ছেন এটার প্রেমে পড়ে? না, কখনোই না। ছাত্র আপনার প্রেমে পড়বে আপনার উপস্থাপনা কৌশলের উপর, আপনার কথা বলার ধরনের উপর। আমি সম্ভবত এই 2024-এ আমি একটা মাদ্রাসাতে ছিলাম, একটা ছাত্রকে আমি গাইডলাইন করতাম, সে হিফজ পড়তো, পরবর্তীতে কিতাবখানা যাবে, অসম্ভব রকমের গাইড করতাম, এবং সে পরিপূর্ণভাবে আমার কথাগুলো মেনে নিত। এক পর্যায়ে সে এই মাদ্রাসা থেকে মিসিং হয়ে যাবে, মাদ্রাসা থেকে মিসিং হয়ে যাবে, মাদ্রাসায় আসে না। অনেকে তার উপর বিভিন্ন রকমের তকমা দেয়, আমাকে বলছে যে হুজুর অমুক ছাত্রটা এই এ ধরনের এই সমস্যা করে, আপনি কিন্তু অ্যালার্ট থাকবেন। এর মধ্যে একটা ছাত্র ছিল হলো প্রেম করতো। তো যেই ছেলেটা প্রেম করতো, ওই ছেলেটা কার সাথে প্রেম করে, কিভাবে প্রেম করে, আমি নিজে খোঁজ খবর নিয়েছি, তার কাছ থেকে নাম জেনেছি। ছাত্রের পক্ষ থেকে গোলাপ ফুলটা আমি ওই মেয়েকে নিয়ে দিয়ে আসছি। কেন দিয়ে আসছি? এই এই পর্যন্ত কাজ করার পরে ছাত্রকে আমি বললাম যে দেখো, এই যে তুমি প্রক্রিয়াটা তুমি শেষ করলা, শেষ করার পরবর্তী অবস্থানটা, তোমার আজকের অবস্থান কি? তুমি তাইসির পড়ো, ওই মেয়েটা কি পড়ে, অমুক জায়গায় পড়ে। আজকে যদি তুমি যোগ্যশীল হও, আজকে যদি তুমি নিজেকে অনেক বেশি দক্ষতায় পরিপূর্ণ করতে পারো, এরকম আরো 100টা মেয়ে তোমার পিছনে দৌড়াবে না? সে বললো হ্যাঁ দৌড়াবে। কিন্তু যদি কোনো কারণে, কোনো মিস্টেকের কারণে তোমার আজকের জীবনটা ধ্বংস হয়ে যায়, আজকে যদি তুমি নিজেকে খুলে মেলে ধরতে না পারো, তুমি যাকে ফুল দিছো সে তোমার পিছনে কখনো দৌড়াবে? কই না। এইভাবে যখন তাকে আমি একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস লাগাতার তাকে আমি তার মতো করে বোঝানোর চেষ্টা করলাম, বিশ্বাস করেন ওই ছেলে ওই জামাতে বেফাকে মুমতাজ হয়েছে, এবং তার জীবন থেকে এ ধরনের সবকিছু বাদ দিয়ে দিছে। তাহলে আমরা যখন আমাদের উপস্থাপনা কৌশল, ছাত্রদেরকে বোঝানোর কৌশল যখন আমরা সুন্দরভাবে আত্মস্থ করতে পারবো, শিক্ষার্থী আমার আপনার প্রেমে পড়ে যাবে, তাদেরকে আমরা আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারবো। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ার করে রাখি, যে এই, আমি কিন্তু আসলে আমার নিজের ঘটনা আহ, বলছি এজন্য যাতে আমি আপনাকে আরো সুন্দর করে বোঝাতে পারি। অন্যের ঘটনা দিয়ে বোঝানো আর নিজেরটা দিয়ে বোঝানো, এটা আসলে অনেক পার্থক্য আছে। আমি নিজেকে আপনাদের সামনে কোনো বড় কিছু এই ভাবে উপস্থাপন করা আমার মোটেই উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আমার ঘটনাকে যদি আপনাদের সামনে উপস্থাপন করি, এটা আমি সবচেয়ে সুন্দরভাবে আমি উপস্থাপন করতে পারবো, এজন্য। এরপরে দেখেন, সহকর্মীদের সাথে সহযোগিতা করা, সমস্যা সমাধান ও দ্বন্দ্ব নিরসন।
অনেক সময় দেখা যায় বিভিন্ন সমস্যা হচ্ছে, কিন্তু এটার সমাধান আসছে না। আপনি যখন বিচক্ষণ হবেন, আপনার যোগাযোগ দক্ষতা ভালো থাকবে, মিনিটের মধ্যে তুড়ি মেরে আপনি ওই সমস্যার সমাধান করে দিয়ে আসবেন। আপনার আলহামদুলিল্লাহ অলরেডি এটা অনেকবার করেছেন, এটা আমি বিশ্বাস করি। সর্বশেষ হলো আত্মপ্রকাশ ও ব্যক্তিত্ব গঠন, যেটা আমরা উপরে অলরেডি বলে ফেলেছি, যে আপনার এই ব্যক্তিত্ব গঠন, আত্মপ্রকাশটা হবেই। এই যে মনে করেন আজকে যেই ইনফ্লুয়েন্সার যেটাকে আমরা চিনি, এই আপনার মনে করেন যে এই যে হাদি, হাদির পরিচয় কিসে? তার ভিতরে অনেক জ্ঞান ছিল, সমস্ত জ্ঞানের সাথে সাথে কিন্তু তার উপস্থাপনা কৌশল ছিল, তার যোগাযোগ দক্ষতা ভালো ছিল, ফলে তার নিজেকে আত্মপ্রকাশ করতে পারছে। হাসানাত আব্দুল্লাহ, আপনার জুলাই অভ্যুত্থানে তো বহু লোক ছিল এখানে লিড দিয়েছে, কিন্তু সামনে আসতে পারছে কে? হাসানাত আব্দুল্লাহর মতো ব্যক্তি, কারণ তার হিম্মত ছিল, তার উপস্থাপনা কৌশল অসাধারণ ছিল, সামনে চলে আসছে। আপনি এরকম দেখেন আপনার আশপাশে অনেক, আপনার মাদ্রাসাতে দেখেন, যার বাকপটুতা বেশি, যার বাকপটুতা অনেক বেশি, বাকপটুতাও আছে, কথাও গুছিয়ে বলতে পারে, দেখেন তার আশপাশে মানুষের অভাব পড়ে না, সে নিজেকে আত্মপ্রকাশ করছে। মুহতামিম তারা ডাকে, কমিটিরা তারা ডাকে, সবাই শুধু তারা ডাকে। আর ফাঁকদা আমরা বসে বেচারারা শুধু আফসোস করে যে আমরা আসলে জীবনে কি করলাম, আমাদেরকে ডাকেই না, ফলে আমরা অলস, অলস ভাবে আমরা পড়ে থাকি। ব্যক্তিত্ব গঠন একই স্রোতে একইভাবে এটার ব্যক্তিত্ব গঠনও হয়। এই যে এখানে যে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দিলাম 10টা, এই 10টা পয়েন্টে যদি আপনাদেরকে পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করতে চাই, এটার জন্য আমার 2 ক্লাসের উপরে লাগবে। তারপর আমি মনে হয় যে লম্বা আলোচনা করে ফেলেছি। এখানে আর একটা জিনিস বলে আমি আপনাদের থেকে মতামত নেওয়া শুরু করব। পরের ক্লাস আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ শিখবো, পড়বো। কমিউনিকেশনের প্রকারভেদ, এই যোগাযোগ দক্ষতাটা বা আল ইত্তিসাল, এটা কত প্রকার? এটা হলো সাধারণত 4 প্রকার হয়। 1 নাম্বার হলো ভার্বাল। ভার্বাল হলো মৌখিক যোগাযোগ। মৌখিক যোগাযোগটা কি? এটা হলো কথোপকথন, উপস্থাপন এবং ফোন কল, অর্থাৎ আপনার জিহ্বা নাড়িয়ে, আপনার জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে যত রকমের কথা বলবেন, অর্থাৎ আওয়াজ করে যত রকমের কথা বলতেছেন, সবগুলো হলো মৌখিক কথা। নন ভার্বাল, অমৌখিক, আপনি আওয়াজ ছাড়া যত কথা বলবেন সবগুলো হলো অমৌখিক, যেমন আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অঙ্গভঙ্গি, আপনার মুখের অভিব্যক্তি। আপনি আওয়াজ করেন না, কিন্তু জিহ্বা নাড়িয়ে এমনে হেমনে বিভিন্ন রকমের চোখ টিপি দিয়ে, গাল বেসকি দিয়ে, বা এই মাথা নাড়িয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি কিন্তু কথা বলতে পারেন, সেটাকে বলে অমৌখিক কথা। 3 নাম্বার হলো লিখিত যোগাযোগ। 3 নাম্বার হলো লিখিত যোগাযোগ। লিখিত যোগাযোগ কি? আপনি একটা চিঠি লিখতে পারেন, আপনি একটি ইমেল লিখতে পারেন, আপনি একটা টেক্সট লিখতে পারেন, আপনি একটা রিপোর্ট লিখতে পারেন, আপনি বিভিন্ন প্রস্তাবনা, আপনার মনে করেন আপনার বললো যে একটা কোর্স মডিউল দেন, আপনি একটা প্রস্তাবনা পেশ করলেন, আপনি চুক্তিপত্র করলেন, এ ধরনের লিখে যত রকমের যোগাযোগ আছে সমস্তগুলা হলো লিখিত যোগাযোগ। আরেকটা হলো ভিজুয়াল যোগাযোগ, যেটা হলো ভিডিও, ম্যাপ, ছবি, চার্ট, অর্থাৎ যেটাকে দেখে আমরা বুঝি, দেখে অনুভব করি, পড়ে না, দেখে অনুভব করি। যখন একটা ভিডিও আপনার সামনে চালানো হবে, ওই ভিডিওটা কিন্তু আমিও পড়বো না, আপনিও পড়বেন না, বরং ভিডিওটা আমরা শুনবো এবং বুঝবো। এরকম ভাবে ম্যাপও আমরা পড়ি না, আমরা দেখি এবং বুঝি। তাহলে এই 4 প্রকার হলো কমিউনিকেশনের প্রকারভেদ। আমরা এটার উপর চেষ্টা করবো আরো বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে। আজকে যেটুকু আলাপ আলোচনা করেছি, এটুকুর উপর আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ। এবং আপনাদের অনুভূতি কি সেটাও প্রয়োজন আপনারা বলতে পারেন, যে আজকের ক্লাস থেকে আপনারা কি অনুভব করলেন, যে শেষ পর্যন্ত আমরা কি শিখতে পারবো, আসলে কি আমরা কিছু নিতে পারবো কিনা। আপনারা চাইলে এটার উপর অভিব্যক্তি পেশ করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনারা ক্লাস শেষে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ক্লাস শেষে আপনার নিজের ফেসবুক ওয়ালে, এবং আমাদের গ্রুপের যে লিঙ্কটা আছে এটা আমরা ফেসবুকে আমাদের পার্সোনাল গ্রুপে দিয়ে দিব। এটাতে অবশ্যই আপনার মতামত এই, প্রকাশ করতে কার্পণ্য করবেন না ইনশাল্লাহ। আপনার এই যে কমিউনিকেশন পড়লাম, কমিউনিকেশন পড়ার পরে কিন্তু যদি আমরা এটা বাস্তবায়ন না করি, তাহলে কিন্তু আসলে শুধু পড়লাম আর পড়লাম, দিন শেষে আমার আপনার কোনো অর্জন নেই। আপনার এই পোস্টের মধ্যে আপনি কত সুন্দরভাবে গুছিয়ে আজকের ক্লাসটাকে বলতে পারবেন, এটা হলো আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক। তাহলে বোঝা যাবে যে আপনার এই আল ইত্তেসাল পড়াটা আপনার জন্য কার্যকরী হয়েছে, আপনার জন্য কল্যাণকর হয়েছে। তো আমি আশা করছি আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ হোমওয়ার্কটা দিবেন, এবং আমি প্রত্যেককেই নাম ধরে ধরে আগামী ক্লাসে জানতে চাইবো যে আপনার এই এই ক্লাস থেকে, অর্থাৎ আজকের ক্লাস পরে এখন থেকে যে বের হবেন, বের হওয়ার পর আপনারা কিভাবে প্র্যাকটিস করেছেন, আপনি সহপাঠীর সাথে কিভাবে কথা বলেছেন, ছাত্রদের সাথে আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা বা আনার চিন্তা করতে পারতেছেন কিনা, এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। জি, এখন আপনারা প্রশ্ন করলে আমি খুশি হব।
ওস্তাদ যে বলছিলাম এই শীটটা কি আমাদেরকে দেওয়া হবে নাকি আমরা লিখে 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 যেগুলো নেব ওগুলোর উপরেই পুনরায় আবার একটু নজর বুলাবো বা দেখবো? আপনাদেরকে আমাদের প্রত্যেকটা ক্লাসের যে শিট আছে, শিট এবং ক্লাস ভিডিও সবগুলোই সর্বশেষ ক্লাস পর্যন্ত দেওয়া হবে। যদি কখনো কোনো কারণবশত আমাদের কোনো একটা ভিডিও মিসিং হয়ে যায়, যে আমরা রেকর্ড কোনো কারণে হয়নি, অথবা কোনো একটা স্লাইড যদি, যেহেতু সবগুলো কম্পিউটারের মাধ্যমে হচ্ছে, কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করবো আর কি। এছাড়া যদি সব ঠিকঠাক থাকে, আপনারা শেষ পর্যন্ত সবকিছু পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা মেহেরবানিতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। জি বলুন। জি শাহ আব্দুল্লাহ বলছিলাম উস্তাদ জি। জি, শাহ আব্দুল্লাহ যাই হোক শাহরিয়ার। উস্তাদ জি, উস্তাদ জি আমি ক্লাসের শুরুতে যেরকম একটা মন মানসিকতা আমার ছিল যে আসলে এই শিক্ষক প্রশিক্ষণের বিষয়ে আমি কিছু জানবো, ধারণা নিব, কিন্তু আমার সবচেয়ে যে আহ মানে প্রয়োজন ছিল এবং আমি অনুভব করছিলাম, যেহেতু আমি ছোট্টখাটো একটা মাদ্রাসায় দায়িত্বরত রয়েছি, তো এই জায়গা থেকে আমি একটা জিনিস অনুভব করছিলাম যে ছাত্রর সাথে কমিউনিকেশন তৈরি করা। তো এই কমিউনিকেশন তৈরি করব কিভাবে, এর একটা তৃষ্ণা ছিল। এবং আমি সত্য কথা একদম দিল থেকে বলতেছি যে এর মধ্যে বিন্দু পরিমাণে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি এটা খুবই তালাশ করছিলাম যে এটা কোথা থেকে পাবো আমি, যেটা মানে একটা ছাত্রের সাথে একটা ওস্তাদের ভালো মতন কমিউনিকেশন হবে এবং সম্পর্ক হবে, সুসম্পর্ক হবে। এবং এমন একটা সম্পর্ক হবে যে যেমন বিগততে আমরা যখন ছাত্রদের সাথে ওস্তাদের সাথে আমরা যখন ছাত্ররা একটা মানে ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা ছিল, বর্তমানে এটা নাই বললেই চলে। এবং বর্তমানে আমি এটা খুঁজছিলাম যে এটা কিভাবে পাবো বা কিভাবে আমি। আলহামদুলিল্লাহ আজকের ক্লাস করার পরে আমি যে আমার প্রথমত ধারণা ছিল যে এটা মনে হয় শিক্ষক প্রশিক্ষণের ক্লাস, যেহেতু সেই সুবাদে আমি শুধু মনে হয় একজন শিক্ষক হিসেবে যেটা আমার করণীয় সেগুলোই দিক নির্দেশনা পাবো। কিন্তু ওস্তাদ জি আমি একদম প্রাণ খুলে দোয়া করি, পাশাপাশি তাদরিবুল মুআল্লিমুল ইনস্টিটিউট এর জন্য খাস করে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন এই মেহনত, পাশাপাশি আপনার যে এই মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুন এবং এরকম হাজারো শিক্ষকের তৃষ্ণাকে দেখা যাচ্ছে যে পরিতৃপ্ত করুক। তো আমি এটা যখনই ওস্তাদ জি আপনি বলেছেন যে একজন ছাত্রের সাথে একজন ওস্তাদের কমিউনিকেশন কি হবে, কেমন হবে, কিভাবে হলে এটা সুন্দর হবে, তো আমি আসলেই আমি একদম তখনই আলহামদুলিল্লাহ আমার মন থেকে বের হয়েছিল যে যাক আমি আমার যে এই বর্তমানে যে আমার চাহাত বা প্রয়োজন, এই প্রয়োজনীয়তা আমার যে রয়েছে এটা আমি এখান থেকে পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আসলে এই কথাগুলো এড়িয়ে যাচ্ছে। আমি বর্তমান মাদ্রাসা থেকে বাসায় আসলাম, প্রচন্ড ঠান্ডার কারণে কথাগুলো আমার এড়িয়ে যাচ্ছে, সুন্দর করে বলতে পারছি না। তো এটাই আশা করি ইনশাআল্লাহ উস্তাদ জি আমি অনেক কিছু পাবো এখান থেকে, আশাবাদী ইনশাআল্লাহ। এবং জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা উত্তম জাযা, উত্তম বিনিময় আমাদের সবাইকে দান করুক, বিশেষ করে আমার প্রিয় উস্তাদকে মুফতি খালেদ সাইফুল্লাহ সাহেব। আল্লাহ তাআলা উত্তম জাযা, উত্তম বিনিময় দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুহতারাম, আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ যে আমরা এমন একটি বিষয় উপস্থাপন করেছি যেটা আপনার জীবনের জন্য উপকারী, এবং পাশাপাশি আপনার মাধ্যমে আরো হাজারো ব্যক্তির জন্য এটা উপকারী হবে ইনশাল্লাহ, আশা করছি। জি, তারপর আর কোনো ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। সর্বপ্রথম হযরত আপনার আলোচনাগুলো আসলে আমাদের জন্য অনেক মুফিদ। এজন্য আপনাকে আল্লাহ পাক আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন। পাশাপাশি এই শিক্ষক প্রশিক্ষণ যেন শুধু অনলাইনে সীমাবদ্ধ না হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ুক। আসলে বর্তমান সময়ে আমাদের উস্তাদ যারা আমরা আছি, আসলে আমাদের আফসোসের বিষয় যে কি যেন দিন দিন হয়ে যাচ্ছে, ছাত্ররা উস্তাদের থেকে মাহরুম হচ্ছে, দিন দিন অনীহা তৈরি হইতেছে। এটা আসলে এরকম তো আসলে আমরা যখন আহ, ছাত্র ছিলাম তখন এগুলো বিষয়ে আমাদের এতটা অবগত আমরা ছিলাম না, কিন্তু বর্তমান আসলে আমাদেরই অনেক ভুল ত্রুটি বা আমাদের ওস্তাদের থেকে শিক্ষা যে বিষয়গুলি আছে হয়তো আমরা পরিপূর্ণ নিতে পারিনি, বিদায় আসলে আজকে আমাদেরও দেখা যাচ্ছে যে যে ছাত্ররা আমাদের প্রতি অনেক মানে কিছুটা হলেও পূর্বের জামানা হইতে বর্তমানে একটু ব্যতিক্রম। এখানে আসলে আপনি যে আপনার যে
কমিউনিটি ক্লাবের যে প্রশিক্ষণটা, এটা আসলে আসলে আমাদের জন্য অনেক মুফিদ হবে আশা করি। আশা করি এটার দ্বারা আমরা যদি পরিপূর্ণ একটা কোর্সটা শেষ করতে পারি, তাহলে আশা করি যে আমাদের যে মুখের জড়তা বা মুখের কথা বলার মধ্যে যে কথাগুলি বললেন, যে আমরা অনেক সময় দেখা যায় কয়েকজন ওস্তাদ আছে মুহতামিমের সাথে খুব সম্পর্ক, উনি ওস্তাদের সাথে পরামর্শ করেন, বাকিদের তাকিয়ে থাকতে হয়। আসলে বিষয়গুলি আমাদের দৃষ্টিতে পড়ছে। খুব ভালো লাগলো আপনার এই কথাগুলো। আল্লাহ পাক যেন আমাদেরকে, যারা আমরা এখানে ছাত্র হিসেবে বা আপনার কাছ থেকে যারা শিক্ষা গ্রহণ করতেছি, অবশ্যই আমরা যেন উপকৃত হতে পারি, পাশাপাশি যেন আপনি আমাদেরকে পরিপূর্ণভাবে আপনার হায়াতের মধ্যে যেন বরকত আল্লাহ পাক দান করেন, আপনি যেন আমাদেরকে পরিপূর্ণ শিখাইতে পারেন, এটা আপনার কাছে আমাদের চাওয়া পাওয়া, এবং অবশ্যই আমাদের অনেক ফায়দা হবে। আল্লাহ পাক এই কমিউনিটি ক্লাবের এই আয়োজনকে কবুল করুন, এবং এটা যেন নাজাতের ওসিলা হইতে পারে। আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ। আমিন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার জীবনে এবং আপনাদের সকলের জীবনে কল্যাণ দান করুন এবং বারাকা দান করুন, এটা আমরা চাই। এবং আমরা আমাদের জায়গা থেকে আপনাদের যে অভিব্যক্তি এবং অনুভূতি, আপনাদের যে আশা এবং আকাঙ্ক্ষা, এর সবটুকু তো রক্ষা করার ক্ষমতা আমাদের নেই, বাকি আমরা চেষ্টা করতে পারি, চেষ্টায় কোনো ত্রুটি হবে না ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ। জি, আর কোনো ভাই? একটা ওস্তাদ যে একটা জানার বিষয় ছিল, জি, অবশ্যই। ক্লাস তো 25 তারিখ পর্যন্ত হবে সম্ভবত। জি, তো আমাদের ক্লাসটা কোন দিন হবে? আমাদের তো 10টা ক্লাস হবে। জি। এটা কি আগামী দিন হবে কিনা, বা তারপরের দিন কোন দিন হবে, একটু জানতে পারলে হয়তো উপকৃত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের ক্লাসটা হলো সপ্তাহে 3 দিন হবে। আগে আমাদের ক্লাস ছিল লাগাতার, এখন আমরা একটু সময় বাড়িয়ে দিয়েছি, যে সপ্তাহে 3 দিন, প্রতি রবিবার, মঙ্গলবার এবং হলো বৃহস্পতিবার, এই 3 দিন আমাদের ক্লাস হবে। জি, শুক্রিয়া ওস্তাদ। জি, জাযাকুমুল্লাহ। আর কোনো ভাই আছেন? ভাই, আজকে কমিউনিকেশনের ক্লাস, আপনারা যে যা পারেন দুমায়ে কথা বলেন, ভালো হোক মন্দ হোক, আমরাই তো ক্লাসের মধ্যেই, তো অসুবিধা নেই। যিনি কথা বলবেন না তিনি লস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এখানে আমরা আজকে যে কমিউনিকেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, মানে আমার কথা হলো এখানে যে অপশন গুলো দেওয়া হয়েছে এগুলো অর্জনের মাধ্যমটা কি হবে? আমরা ইনশাল্লাহ, আজকে এটা ক্লাস তো তো অনেক শেষ কিছু হয়নি। অপশন। হ্যাঁ, আমাদের এই স্লাইড কিন্তু শেষ হয়নি, মাত্র একটা পেজ আপনাদেরকে দেখিয়েছি। এরকম আরো আমাদের এখানে প্রায় এই 15টা পেজ আছে। তো শেষ পর্যন্ত গেলে আশা করছি এই আপনি যে প্রশ্ন করছেন এই সম্পর্কে সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। ওস্তাদ জি, আমি শুভেচ্ছা অনুরোধ করছি যে আজকের ক্লাসটিও অনুগ্রহ করে যদি দিতেন, তাহলে আমি ইনশাআল্লাহ বাদ ফজর আবার ক্লাসটি দেখবো। জি, ইনশাল্লাহ দিয়ে দিব ক্লাস। আমাদের পেজে লাইভ হবে, সেখান থেকেও দেখতে পারবেন। আমিও রেকর্ড দিয়ে দিব ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ। জি ওস্তাদ, জি জি, রেকর্ড দিলে ভালো হলো। জি। আচ্ছা, আর কোনো ভাই আছেন কথা বলার জন্য? ওস্তাদ জি, আরেকটা বিষয় আমি যদি বলতেন তাহলে জি, বলতাম আর কি। একটা বলেন। বিষয় বর্তমানে আমি দেখতেছি, মানে প্রায় কিছু আলেম ওলামাদের মধ্যে বিষয়টা, আমরা বিশেষ করে আমাদের মধ্যে, যে এই যে আমরা আহ, শুরুতেই আপনি যে বিষয়টা বলেছিলেন যে আমাদের আম, নিজেদের জন্য যে বাহ্যিক ভাবে কওমি মাদ্রাসার যে সিলেবাস আমরা বর্তমানে যে পড়ালেখা করি, এর পাশাপাশি আমাদের বাইরের অবস্থানটা, বাইরের যোগ্যতাটা, বাইরের স্কিলটাও যে প্রয়োজন। তো এইটা দেখা যাচ্ছে যে অনেকেই এটা মানে অন্যভাবে নেই, বা অন্যভাবে এখনো এটা গ্রহণ করতেছেন না। তো আসলে হচ্ছে যে এটা, মানে এই বিষয়টা কতটুকু আসলে কার্যকরী এবং কতটা আমাদের জন্য উপকারী বা দরকার, এই বিষয়ে যদি একটু বলতেন তাহলে মনে হয় ভালো লাগতো। ইনশাল্লাহ, আপনি যে প্রশ্ন করেছেন এটার উপর স্বতন্ত্র আলোচনার জন্য আমাদের একটা ক্লাস আছে, স্বতন্ত্র একটা ক্লাসে হবে এটার উপর ইনশাল্লাহ। জি ওস্তাদ জি, জাযাকুমুল্লাহ। জি, জাযাকুমুল্লাহ। আর কোনো ভাই আছেন কথা বলবেন? আবু হানিফ ভাই মনে হয় কথা বলতে চেয়েছিলেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আহ, হঠাৎ যখন ফেসবুকে ঢুকলাম, তো দেখলাম যে আমি ইউথ ক্লাব থেকে আমি অনেক আগে যে নুরানি ষষ্ঠ ব্যাচের একটা কোর্স করছিলাম। আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে পড়াইতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের যে মসজিদের পাশাপাশি প্রাইভেটও আছে, পড়াচ্ছি ছাত্রদেরকে। আর পাশাপাশি একটা একাডেমি আছে আমাদের, বৈকালিক মুক্ত, পড়াইতেছি এখানে। আলহামদুলিল্লাহ, অনেক ফায়দা হয়েছে। তো বিষয়টা আমার যখন আইলো যে শিক্ষক প্রশিক্ষণ কোর্স, দেখছি আমার ইমাম সাহেব কোর্স হয় আগে। তো আমার একটা চিন্তাধারা আছিল, উনি প্রায় সময় ইমাম সাহেব প্রায় সময় বিভিন্ন কোর্সের মধ্যে অংশগ্রহণ করেন। তো আমিও চেষ্টা করছিলাম যদি সরাসরি যাওয়া হতো, কিন্তু এখন তো দেখা যায় যে অনলাইনের মধ্যে শিক্ষক প্রশিক্ষণ কোর্সের মধ্যে আমি যুক্ত হইতে পারছি। আলহামদুলিল্লাহ। আর যে বিষয়টা আছে, বলছিলেন উস্তাদ, যে আপনি বলছিলেন যে ছাত্রদের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করা যায়। যে আমি একটা কথা বলতেছি, সে বুঝতেছে না, অমনোযোগী হয়ে যেতেছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ চেষ্টা করব এখান থেকে যত আমি কোনো কিছু শিক্ষা করে, ইনশাল্লাহ চেষ্টা করবো, তাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার হায়াতে তৈয়বা বারাকা দান করুন এবং প্রত্যেকটা জিনিস যেন আগের চেয়ে আরো সুন্দর এবং সুচারুরূপে করতে পারেন, সেটা আপনি সহ আমাদের সবার জন্য আল্লাহ তাআলা দান করুন। জি। জি, জাযাকুমুল্লাহ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা এত সুন্দর একটি আয়োজন করেছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি। আমার যুক্ত হতে নেটের কারণে একটু দেরি হয়েছিল, তথাপিও শেষের অংশে যতটুকু শুনেছি মন ভরে শুনেছি। আলহামদুলিল্লাহ, বেশ উপকৃত হচ্ছি। আশা করি এটা একটা সুন্দর আয়োজন হবে আমাদের শিক্ষকদের জন্য, এবং যদি ভিডিও পুনরায় দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে আর সমস্যা হবে না। অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও নেটের কারণে যুক্ত হতে পারি না আমরা। তো সেই হিসেবে ভিডিও গুলো যদি পরে পাওয়া যায়, আর বিশেষ করে স্লাইড গুলো যদি একটু আমাদেরকে দেয়া হয়, তাহলে আমরা হয়তো ধরে ধরে জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আমরা ভিডিও এবং স্লাইড প্রত্যেকটাই আমরা আপনাদের পর্যন্ত পৌঁছে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাতুল্লাহ। আমিন ওয়া ইয়াকুম। আহ, আর কোনো মুহতারাম ভাই আছেন? প্রত্যেকে কিন্তু ফাস্ট হয়ে যাচ্ছে, যিনি কথা বলবেন না তিনি পিছনে যাবেন। প্রত্যেকেই যার যার কথা বলে তিনি ফাস্ট হয়ে যাচ্ছেন। যদি আপনাদেরকে একটু দেরি করাচ্ছি, কিন্তু এটা কল্যাণকর এবং উপকারী হবে বলে আমি মনে করি। যারা কথা বলছেন তাদের আগের তুলনায় উদ্যমতাও বাড়বে এবং সামনের ক্লাসেও কথা বলবে, আর যারা বলবেন না তারা পিছিয়ে থাকবেন। এটা আমাদের জন্য কল্যাণকর হবে না, দেখা যাবে আমরা পিছিয়ে থাকবো। ওস্তাদ জি, জি বলুন। আসসালামু আলাইকুম। ইনস্টিটিউট যেহেতু আমাদের তাদরিমুল মুআল্লিমিন ইনস্টিটিউট, যেহেতু এইটা এখান থেকে কি সার্টিফিকেটের মানে অবস্থানটাও থাকে? আমরা আপাতত কমি ইউথ ক্লাবের ব্যবস্থাপনায় সার্টিফিকেট আমরা দিচ্ছি এবং এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটার মানসম্পন্ন একটা সার্টিফিকেট করার জন্য। আশা করছি এটা আপনাদের জন্য হয়ে যাবে। এরপরেও যদি কেউ স্বতন্ত্রভাবে তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউটের সার্টিফিকেট নিতে চায়, সেটা আবেদন করলে বিবেচনা করা হবে। ওস্তাদ জি, এটা কি সবগুলো যতগুলো তাদরিবুল ইনস্টিটিউট মানে মুআল্লিমিন ইনস্টিটিউট থেকে যতগুলো কোর্স করানো হয়, এগুলো প্রত্যেকটা কোর্সেরই কি এরকম মানে আলাদা সুযোগ সুবিধা রয়েছে? না, প্রত্যেকটার জন্য নেই, শুধুমাত্র শিক্ষক প্রশিক্ষণের জন্য এটার প্রোভাইড করা হবে। এছাড়া বাকিগুলো কমি ইউথ ক্লাবের পক্ষ থেকে দেওয়া হবে। বাকিগুলো ওস্তাদ জি বুঝতে পারি নাই, নেটের জন্য আমার সমস্যা মনে হয় কেটে গেছে বাকি অবস্থা। সবগুলো কমি ইউথ ক্লাবের পক্ষ থেকে দেওয়া হবে, অর্থাৎ এটা সহ কমি ইউথ ক্লাবের পক্ষ থেকেই সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হবে। যদি একান্ত কারো তাদরিবের সার্টিফিকেট প্রয়োজন হয়, তিনি যদি আবেদন করেন, এই হয়তো নির্ধারিত কিছু খরচ থাকতে পারে, সেই খরচ অনুযায়ী দিয়ে আপনারা এটা উঠে নিতে পারবেন। তার মানে ওস্তাদ জি আমরা খরচের বিষয়টা তো আমরা বহন করবোই ইনশাআল্লাহ, জি কিন্তু যে বিষয়টা হচ্ছে যে আমরা সার্টিফিকেট নিতে চাইলে এখান থেকে। জি ওস্তাদ জি, শোনা যাচ্ছে কি আমাকে? জি কল আসছে একটা।
যে আপনি সার্টিফিকেট নিতে চাইলে নিতে বলতেছি পারবেন যে আমাদের এখানে, জি উস্তাদ, আমরা সার্টিফিকেটের জন্য আবেদন করলে আমাদেরকে তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউট থেকে আমাদেরকে সার্টিফিকেট দিবে ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, উস্তাদ, জাযাকুমুল্লাহ উস্তাদ। আমার আমার আরেকটা কথা মাথায় আসছে, আমি একটু শেয়ার করতে পারি? জি জি মুহতারাম অনুমতি বলুন। দেন? অবশ্যই জি, অবশ্যই জি। আমি আজকেই যেমন অনেকেরই জেহেন ছুটে গেছে যে আজকে যে ট্রেনিংটা, কর্মব্যস্ত জীবনে থাকি তো, যদি জি আমরা যারা এই গ্রুপের অন্তর্ভুক্ত একে জি অন্যকে সেদিন সন্ধ্যার সময় জাস্ট মেসেজের মাধ্যমে স্মরণ করিয়ে দেই, এই বিষয়টা মনে হয় ক্লাসে মিসিং হওয়া থেকে আমাদেরকে অনেক রক্ষা করবে। ইনশাল্লাহ আমরা প্রতি ক্লাসের আগে আমরা অন্তত মিনিমাম 2-4-5 ঘন্টা আগে আমরা গ্রুপে মেসেজ করবো ইনশাল্লাহ। জি জি, মাশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আর আসসালামু একটা জিজ্ঞেস রহমতুল্লাহ। করতে চাচ্ছিলাম যে হলো, এই সার্টিফিকেটের বিষয়টা যেহেতু আসতেছে, এখানে পরীক্ষার কোনো কথা আসছে নাকি? আমাদের আমাদের এটাতে পরীক্ষা হবে, আমাদের কমিউনিটি ক্লাবের পক্ষ থেকে একটা পরীক্ষা হবে। এটাতে আমরা সর্বশেষ ক্লাস পর্যন্ত পৌঁছালে আপনাদেরকে বলে দেবো যে কি কি বিষয় এবং কিভাবে পরীক্ষাটা হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এর মধ্যে ঠিক একটা আছে, পরীক্ষা কিন্তু, জাযাকুমুল্লাহ। এর মধ্যে যেহেতু যারা সবাই আছে জি এবং জি। পরে শুনবো, প্রত্যেকে এটা খেয়াল রাখবো, এর মধ্যে একটা পরীক্ষা কমিউনিকেশনের উপর হবে, যে কার উপস্থাপনা কতটুকু বাড়লো এবং তিনি পূর্বের তুলনায় কতটুকু এগোতে পারলেন, এটার উপর একটা পরীক্ষা থাকবে। জি জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ। আচ্ছা, আমার মনে হয় প্রত্যেকেই কথা বলে ফেলেছেন। আহ, আর কেউ কি কথা বলবেন বা বলার মতো আছেন? যদি না আসসালামু থাকে, আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল আলিম ভাই। সত্যি আমার একটা ব্যক্তিগত দুর্বলতা বলতেছি, সেটা জি হচ্ছে বলুন। আমি যে কোনো কথা দীর্ঘ সময় শুনতে পারি, কিন্তু বলতে পারি না, অনেক কিছু ভিতরে থাকে বলতে পারি না। জি এটার কিভাবে কাটিয়ে উঠতে পারি এই ব্যাপারে কিছু এটা বলবেন কাটিয়ে নাকি? ওঠার জন্য, এটা কাটিয়ে ওঠার জন্য আমাদের কমিউনিকেশনের যে ক্লাসটা আছে, এটা আপনি আশা করছি পরিপূর্ণভাবে এই পরের ক্লাসটা সহ দেখবেন এবং এটার উপর প্র্যাকটিস করবেন, আশা করছি আপনি কাটিয়ে উঠতে পারবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, আর কোনো মোহতারাম ভাই আছেন? আচ্ছা, আমার মনে হয় যে আমার মনে হয় যে প্রত্যেকেরই মতামত আশা করি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তাহলে আজকে আমরা আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় সুস্থতার সাথে মিলিত হওয়ার তৌফিক দান করুন পরবর্তী ক্লাস পর্যন্ত। সে পর্যন্ত আপনাদেরকে আল্লাহ তাআলার জিম্মায় ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।